اللهم إني أسألك علما نافعا بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আজকের এই হালকায় উপস্থিত সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি দিনী হালাকায় নিজেদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি, তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবায়ে কেরামগণের প্রতি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আপনারা দেখেছেন যে ঈদ উল আজহা এবং কুরবানির বিষয় ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আমাদের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়কে সামনে রেখে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা আজকে কথা বলার চেষ্টা করব। তো ঈদ উল আজহা এবং কুরবানি দুটা বিষয় এবং দুটা একটা আরেকটার সাথে জড়িত, যার কারণে এই দুটা বিষয়কে সামনে রেখে আমরা কথা বলবো। আমাদের এই পুরো প্রোগ্রামটি এখন বাজতেছে হচ্ছে আমাদের এখানে 2টা 27, মানে বাংলাদেশে হচ্ছে 7টা 27, 7:30। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মধ্যে এই প্রোগ্রামটা শেষ করার জন্য, প্রশ্ন উত্তর সহ ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করব সবাইকে মনোযোগ দিয়ে প্রোগ্রামটি শোনার জন্য, বোঝার জন্য, এবং যাদের সুযোগ আছে তারা যাতে নোট করে রাখেন। আমি আশা করি আজকের এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনবেন তাদের ইনশাআল্লাহ ঈদুল আজহা এবং কুরবানি সম্পর্কে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না, এবং মোটামুটি এ সকল বিষয় সম্পর্কে পুরোপুরি আহ, ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমাদের অ্যাডমিন যারা আছেন, আমি একটু বলবো যে আমাদের অ্যাডমিনদেরকে একটু কাইন্ডলি আমাদের গ্রুপগুলোতে আপডেট দিয়ে দেওয়ার জন্য। তা হয়তো অনেকেই তাদের বেখেয়াল থাকতে পারেন, হয়তো ভুলে গেছেন আমাদের যে এই সময়টাতে প্রোগ্রাম আছে। তো আপডেট দিলে ইনশাআল্লাহ আমাদের ভাই বোনেরা তারা খুব দ্রুত জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, 3টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই 3টা বিষয়ের 1 নম্বর বিষয় হচ্ছে জিলহজ, আরবিতে যেটাকে যুলহজ্জা মাস বলা হয়, এই মাস সম্পর্কে কিছু কথা থাকবে। তারপর হচ্ছে কুরবানি সম্পর্কে কিছু কথা থাকবে। এরপর হচ্ছে ঈদ উল আজহা কেন্দ্রিক কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন।
এই 12টি মাসের শুরুটা হচ্ছে মুহাররম দিয়ে এবং শেষ হচ্ছে যুলহজ্জা দিয়ে, আমরা যেটাকে বাংলা জিলহজ বলি আর কি। তো এই জিলহজ মাসটা এটা আমাদের মধ্যে খুব শীঘ্রই শুরু হবে, সম্ভবত আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনের মধ্য থেকে যে কোনো একদিন ইনশাআল্লাহ এই জিলহজ্জা মাসটা শুরু হবে, চাঁদ দেখার উপর নির্ভর করে। তো এই জিলহজ মাসটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এর কয়েকটা কারণ আছে। অন্যতম কারণ হচ্ছে যে এই যে মাসের গুরুত্ব, আমরা একটার উপর আরেকটাকে যে গুরুত্ব দিই, এই গুরুত্ব দেওয়ার সংস্কৃতিটা এটা আসলে কোথা থেকে এসেছে? তো এই গুরুত্ব দেওয়ার সংস্কৃতিটা এসেছে মূলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে গুরুত্ব দিয়েছেন, যে মাসগুলোকে গুরুত্ব দিয়েছেন, যে সময়গুলোকে গুরুত্ব দিয়েছেন, আমরা তার অনুসারী হিসেবে আমরা সেটা গুরুত্ব দিই এবং এটা আমাদের উপর গুরুত্ব দেওয়া দায়িত্ব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এজন্য আমরা রমাদানকে গুরুত্ব দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পর সবচেয়ে বেশি যে কয়েকটা সময়কে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল রমাদানে যেরকম ভাবে কোমর বেঁধে ইবাদতের করার ক্ষেত্রে সময় ব্যয় করতেন, রমজানের পর সবচেয়ে বেশি তিনি সময় ব্যয় করতেন অন্যতম একটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে যে ইবাদতগুলো করতেন তার মধ্যে কি, তার মধ্যে অন্যতম থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের মধ্যে দশম দিন তো ঈদের দিন, ঈদের দিন তো রোজা রাখা আমাদের জন্য বৈধ নয়, হারাম। তো প্রথম যে 9 দিন আছে এই 9 দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জিলহজ মাসের দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 9টি দিনের মধ্যে এমন একটি দিন আছে যে দিনে যদি আমরা সিয়াম পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পর যে দিনটা আছে 9 জিলহজ, 9 জিলহজ আমরা দ্বিতীয় পয়েন্টটা পেলাম জিলহজ মাস কেন্দ্রিক। তৃতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য একটা মাধ্যম আমাদের সামনে পেশ করেছেন। এই মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করা। তো যে কয়েকটা মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যটা অর্জন করতে পারি তোর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো বান্দা তুমি বলো, ইন্না সালাতে আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, অর্থাৎ আমরা সমস্ত সবকিছু আল্লাহর জন্য সুপর্দ করতেছি। তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে কোরবানি, যেটা হচ্ছে এই জিলহজ মাসের সাথে জড়িত। তাহলে জিলহজ মাসে আমরা যদি খুব সংক্ষেপে একটু সামারাইজ করার চেষ্টা করি, জিলহজ মাসে আমাদের করণীয়গুলো কি হবে? 1 নম্বর কাজ, এটা প্রত্যেকটা আরবি মাসের সাথে সম্পৃক্ত, আমরা চাঁদ দেখার চেষ্টা করব। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসে চাঁদ দেখার জন্য বাইরে বের হতেন, আমরা বাইরে বের হয়ে চাঁদ দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে যে চাঁদ দেখার পর যদি আমরা জানি যে জুলহজ্জা মাসের চাঁদ উদিত হয়ে গিয়েছে, তখন থেকে আমাদের করণীয় হচ্ছে আমরা জুলহজ মাসের যে ইবাদত গুলো আছে, নফল ইবাদত, এটা করার জন্য সচেষ্ট হবো, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো। যদি লাগাতার 1 থেকে 9 পর্যন্ত রাখতে পারি সেটা তো করতে পারেন, অথবা এই জিলহজ মাসের যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের যে রোজা আছে সাপ্তাহিক, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা যাতে আমাদের মিস না হয় আমরা যাতে চেষ্টা করি এটা রাখার জন্য ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমরা কোরবানি করব, এটা কোরবানি অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর যারা হজে গিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা তো হজের যে ইবাদতগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করব, এবং হজ কিভাবে কি কি করতে হবে সেটা আমরা ইন ডিটেইলস হজ রিলেটেড আরেকটা সেশন আমরা কয়েক সপ্তাহ আগে করেছি, সম্ভবত 2 সপ্তাহ আগে, সেখানে আমরা কথা বলেছি। তো এই জিলহজ কেন গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি বলে দিয়েছি, এখানে আরো কিছু আছে। রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি বেশি রোজা রাখার মাস, হজের মাস, আরাফা দিবসের মাস এবং গুনাহ মাফ করানোর সুযোগ। গুনাহ মাফ করানোর সুযোগ কেন? ওই যে আরাফার দিবসে আপনি যদি রোজা রাখেন আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তারপর হচ্ছে আরাফার জিলহজের এই দিনগুলো গুরুত্বপূর্ণ, এই হিসাবে তওবা কবুল হতে পারে, আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার চেষ্টা করব, এটা হতে পারে। এবং যারা হজে গিয়েছেন মাশাআল্লাহ, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানি, যা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করবে, করার মতো সকল বিধান ঠিকঠাক মতো পালন করবে, সে হজ থেকে ফিরে আসবে ওই শিশুর মতো যে শিশু সবেমাত্র জন্মগ্রহণ করেছে। অর্থাৎ শিশু সবেমাত্র জন্মগ্রহণ করা মানে কি, তার কোনো গুনাহ নেই, এরকম ভাবে ফিরে আসা। তো জিলহজ মাস হচ্ছে গুনাহ
মাফ করানোর মাস, এই সুযোগটাকে আমরা যেন কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এবার চলুন আমরা কুরবানির অধ্যায়ে যাই। কুরবানির অধ্যায়ে আমরা কুরবানির পরিচয়, ইতিহাস, গুরুত্ব, হুকুম, কুরবানি কে করবেন, কুরবানির হিকমা, কুরবানির শুদ্ধ হওয়ার শর্তাবলী, কুরবানি সংক্রান্ত মাসআলা, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আসুন কোরবানির পরিচয় ও ইতিহাস। কোরবানি বলতে কি বোঝানো হয়? মূলত আরবিতে এটাকে বলা হয় হচ্ছে উদহিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জবাই করা। তো কোরবানি বলতে আমরা কি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোনো পশু কোরবানি করা, কোনো পশু জবাই করা। আবার একটু বলি, কোরবানি কাকে বলে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে নির্ধারিত পশু জবাই করাকে কোরবানি বলে। আবার বলি, সবাই একটু শুনেন। কোরবানি কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী নির্ধারিত পশু নির্ধারিত সময়ে জবাই করাকে কোরবানি বলে। তো কোরবানি এটার একটা আম টার্ম আছে আর একটা খাস টার্ম আছে। আম মানে হচ্ছে ব্যাপক, খাস মানে হচ্ছে সীমাবদ্ধ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কোনো পশু জবাই করে সাদাকা করে দিতে পারেন। আর আরেকটা হচ্ছে শুধুমাত্র ঈদের দিন কেন্দ্রিক, দিনগুলো কেন্দ্রিক যে কোরবানি হয় সেটা। তো আজকে আমরা কোরবানির যে পরিচয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ঈদের দিন কেন্দ্রিক যে কোরবানিটা আছে। কাকে বলে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পশু কোরবানি করা। কেউ একজন বলতে পারবেন কোরবানি কাকে বলে এখন? জি বলেন তারেকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবান অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত সুন্নাহ মোতাবেক নির্দিষ্ট তারিখে নির্ধারিত পশু জবাই করাকে কুরবানি বলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর হয়েছে, জাযাকুমুল্লাহ খাইরান। এটাই হচ্ছে কোরবানি, এবং এই সংজ্ঞাটা যদি আপনি মনে রাখতে পারেন, এই সংজ্ঞার ভিতরে অনেকগুলো বিষয় চলে আসবে। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি করেছেন এইভাবে কোরবানি করতে হবে। তার মানে আল্লাহ রাসূলের সুন্নাহ থাকতে হবে, না আমাদের কোরবানি হবে না। আর মন মতো কোরবানি করে ফেললাম, হবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নির্ধারিত সময়। কোরবানির জন্য নির্ধারিত সময় আছে, এই সময়ের মধ্যে করতে হবে, এর বাইরে করলে হবে না। এবং নির্ধারিত পশু হতে হবে। মুরগি আমি জবাই করে ফেললাম, হাঁস জবাই করলাম, এমনিতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি মুরগি জবাই করে আল্লাহর নামে সদকা করে দেয়া, সেটা ঠিক আছে। কিন্তু কুরবানি কেন্দ্রিক আমরা যেটা বুঝাই, এটার জন্য নির্ধারিত পশু থাকতে হবে। এবার আসুন এটার ইতিহাস কি। আবার আরেকটা প্রশ্ন করি আপনাদের উদ্দেশ্যে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পশু কুরবানি কে করেছেন, কে বলতে পারবেন? আবার তাই করেছেন, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। আহ হযরত ওয়ালাইকুম ইব্রাহিম আসসালাম। আলাইহিস সালাম। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আর কেউ বলতে পারবেন? আর কোন, আমি বলি আর আমরা এটার বাইরে আর কিছু? মিফতা, জি ভাই। জি আসসালামু আলাইকুম। হযরত ইসমাইল আলাইহিস সালাম আহ ওনার ছেলে ইসমাইল, মানে সম্মতি প্রদান করেন আর কি কুরবানি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনি কি বোঝাচ্ছেন। শাহিন আজাদ ভাই। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম হাবিল, আসসালাম। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল মানে সর্বপ্রথম পশু কুরবানি করেছে। সলমান হোসেন। আর কেউ আছেন? আর কেউ কোনো মত বলবেন? আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগাই তাহলে এখন। এই পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে কুরবানি করেছেন আদম আলাইহিস সালামের দুজন পুত্র হাবিল এবং কাবিল। এটার ইতিহাসটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তিনি প্রথমে পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ তার মাধ্যমে সৃষ্টি করতেন হচ্ছে জোড়ায় জোড়ায়, একজন পুরুষ একজন মহিলা। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করে তাদের মধ্যে বিয়ের পদ্ধতি ছিল প্রথম জোড়ার পুরুষের সাথে দ্বিতীয় জোড়ার মহিলার বিয়ে, এবং প্রথম জোড়ার মহিলার সাথে দ্বিতীয় জোড়ার পুরুষের বিয়ে। তো হাবিল এবং তার জোড়ার সাথে একজন পৃথিবীতে আসেন, এবং আদম আলাইহিস সালামের আরেকজন ছেলে কাবিল, কাবিলের সাথে আরেকজন মহিলা পৃথিবীতে আসেন, জন্মগ্রহণ করেন। তো তারা যখন বড় হন, তখন স্বাভাবিকভাবে একটা আগের যে শর্ত অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী
এটার পলিসি ছিল হাবিলের বিয়ে হবে হচ্ছে কাবিলের বোনের সাথে, কাবিলের বিয়ে হবে হচ্ছে হাবিলের বোনের সাথে। কিন্তু হাবিল এটার মধ্যে রাজি ছিল না, কারণ হাবিলের বোনকে কাবিলের পছন্দ ছিল না। সে মনে করছে তার সাথে যার জন্ম হয়েছে তাকেই সে বিয়ে করে ফেলবে। তখন তাদের মধ্যে তারা ঐকমত্যে পৌঁছলেন যে তারা যে সিদ্ধান্ত করতেছে এই সিদ্ধান্তের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা এটা যাচাই করার জন্য তারা আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে। তো যার কুরবানিটা আকাশ থেকে সিগন্যাল আসবে যে তারটা অ্যাকসেপ্ট হয়েছে, তার মোটটা গ্রহণযোগ্য হবে। তো হাবিল কোরবানি করলো, কাবিলও কোরবানি করলেন, হাবিলও কোরবানি করলেন, কাবিলও কোরবানি করলেন। তো দুইজনই কোরবানি করার পর দেখা গেল আকাশ থেকে একটা আগুনের একটা লুকা এসে এসে হাবিলের যে কোরবানি তিনি যেটা করেছেন সেটাকে ভস্ম করে চলে গেল। তার মানে বোঝা গেল যে হাবিলের কোরবানিটা গ্রহণযোগ্য হয়েছে। তখন কাবিল এতে আরো মনক্ষুণ্ণ হলো এবং সে যে ভুল পথে আছে সেটা সে সার্টিফাইড হয়ে গেল। তারপর সে বলল হাবিলকে যে সে হত্যা করে ফেলবে হাবিলকে। তখন হাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমি তোমাকে হত্যা করবো না। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করবো। হাবিল বলল তুমি আমাকে হত্যা করতে চাইলো, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। পরে কাবিল হাবিলকে হত্যা করে এবং পৃথিবীর মধ্যে প্রথম হত্যাকাণ্ড, এটাকে কিভাবে দাফন করবে সে তার তো জানা নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কাক আর একটা আর কাক আসে, একটা কাক আর একটা কাককে মেরে মাটি খুদে খনন করে এই কাক আর একটা কাককে মাটির মধ্যে দাফন করার চেষ্টা করে। তখন কাবিল নিজেকে খুব ধিক্কার দেয় যে আমি এতই অধম যে আমি কাকের চেয়ে অধম, এটা জানি না আমি কিভাবে দাফন করতে, সেটা ভিন্ন বিষয়। তো মূলত হচ্ছে কোরবানি করা, পশু জবাই করার যে ইতিহাস যেটা, এটা শুরু হয়েছে, প্রথম টার্মটা এটা শুরু হয়েছে হচ্ছে হাবিল কাবিলের মধ্য দিয়ে। আর বর্তমানে আমরা যে কোরবানি যেটা করতেছি এই কোরবানির সুন্নাহটা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এটা আমরা সবাই মোটামুটি জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ সময় থেকে তার কোনো সন্তানাদি ছিল না। ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, তার যে দুজন সন্তান, অনেক পরে জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল হচ্ছে সারাহ আর একজনের নাম হচ্ছে হাজার। আমরা অনেকে হাজেরা বলি আর কি, ওনার নাম মূলত হচ্ছে হাজার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন স্ত্রীর ঔরসে দুজন সন্তান অনেক পরবর্তীতে জন্মগ্রহণ করেন। তো যখন শেষ বয়সে এসে জন্মগ্রহণ করেন, ইসমাইল আলাইহিস সালামের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সফট কর্নার কাজ করতো দুজন সন্তানের প্রতি। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় জিনিসটাকে কোরবানি করতেছেন। তিনি সেটা কি হবে এটা বুঝতে পারেন নাই। ওনার প্রিয় জিনিস, উনি 100টা উট জবাই করে দিলেন। সেম স্বপ্ন আবার দেখতেছেন। এরপরে ভেরি ক্লিয়ারলি উনি দেখলেন যে উনি ওনার সন্তানকে জবাই করতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পর ইসমাইল আলাইহিস সালামকে বললেন, নবীদের স্বপ্ন কিন্তু সত্য হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র তৎকালীন সময়ে ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ইন্নী নিশ্চয় আমি আরা দেখেছি ফিল মানাম, স্বপ্নে। মানাম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখতেছি যে তুমি আমাকে জবাই করতেছি, এখন তোমার অপিনিয়নটা কি, বলো আমি কি করতে পারি। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন আলাইহিস সালামকে, ইফআল মা তুমার, আপনি যেটার ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহু আকবার। আমাকে আপনি যারা ধৈর্য ধারণ করে তাদের মধ্যে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন জবাই করার জন্য। জবাই করতে গিয়ে শয়তান তাকে মাঝে মাঝে মাঝপথে প্ররোচনা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল যাতে এটা না করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই একটু মনে হচ্ছিল যে ম্যানিপুলেট করতে পারবে, তখনই শয়তানকে তিনি পাথর নিক্ষেপ করতেছিলেন। তো হজের মধ্যে আমরা যে জামারাতে পাথর নিক্ষেপ করি তিনটা জায়গায়, এই তিনটা জায়গায় পাথর নিক্ষেপ করার ইতিহাসটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। তো ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য শুইয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন। তো ছুরি চালানোর পর একবার একটা বর্ণনায় পাওয়া যায় যে ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতেছিল না। ইব্রাহিম সালাম মনে করলেন যে ছুরি সম্ভবত ধার না, উনি রাগে ক্ষোভে ছুরিটা ছুঁড়ে মারলেন। একটা পাথরের উপরে গিয়ে পড়ে ছুরিটা, যে পাথরের উপর ছুরিটা পড়েছিল এই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, এত ধার ছিল ছুরি, এত ধারালো ছিল। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা তো কাটছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ছুরি এনে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এবার জবাই করার চেষ্টা করেন, চোখ বন্ধ উনার। তো জবাই করে ফেলেন। চোখ বন্ধ ছিল কারণ নিজের সন্তানকে নিজে জবাই করতেছেন, দেখা তো কত কষ্টের বিষয়। তো যখন উনি বুঝতে পারলেন যে রক্ত প্রবাহিত হচ্ছে, তার মানে জবাই হয়ে গেছে,
উনি চুপ করে তাকালেন, দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, আর ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত জান্নাতি একটা দুম্বা সেখানে জবাই হয়ে আছে। সুবহানাল্লাহ। তো এই থেকে হচ্ছে কোরবানি করার ইতিহাসটা শুরু। তো এখান থেকে হচ্ছে কি আমাদের প্রিয় বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ত্যাগ করা, এটা হচ্ছে কোরবানির মেন শিক্ষা, যেটা আমাদেরকে শেখায় আর কি। তো ইতিহাস কোরবানির কিভাবে শুরু হলো, আমরা দুটা ইতিহাস জানলাম। যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পশু জবাই করা, এটা শুরু হয়েছে হচ্ছে হাবিল এবং কাবিলের মাধ্যমে। আর বর্তমানে আমরা যে সুন্নাহটা ঈদ কেন্দ্রিক যেটা পালন করতেছি, এই আদর্শটা পেয়েছি হচ্ছে আমাদের আদি পিতা, সরি, আমাদের মুসলিম মিল্লাতের যে পিতা আমরা যাকে মনে করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবার আমরা কোরবানির কিছু গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কোরবানির গুরুত্বের ক্ষেত্রে প্রথম একটি আয়াত দেখুন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে কুরবানির মাংস, কুরবানির রক্ত এগুলা কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে কি জিনিসটা পৌঁছায়? যে বান্দা আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছে তার মধ্যে কতটুকু তাকওয়া ছিল, সে যে পশুটা যে কোরবানি করেছে আল্লাহ তাআলার সন্তুষ্টি কতটুকু এর মধ্যে ছিল, সে আল্লাহ তাআলাকে খুশি করার কতটুকু চেষ্টা করেছে, নাকি সে লোক দেখানোর জন্য দিয়েছে। সে অনেক বড় কোরবানি দিচ্ছে, হামসে বড় কৌন হে, অথবা তার যে অনেক টাকা পয়সা আছে সেটা সে প্রকাশ করার জন্য দিয়েছে, এরকম কিনা। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন, কুরবানি করুন। তো এই যে কুরবানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির যে আদেশটা দিয়েছেন সূরা কাউসারের মধ্যে, সেই আয়াতটা আমরা সবাই জানি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য সালাহ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এটার আরেকটা সেপারেট ইতিহাস আছে, এটা বললে লম্বা হয়ে যাবে, অন্য আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এরপর আমরা বলছি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটার কথা আমি আগেই বলেছি। এরপর আমরা একটু হাদিসের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করতেন, কিভাবে কুরবানি করতেন? দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি। আল্লাহ রাসূল পশু কুরবানি করতেন। এই পশু, দুটা পশু থাকতো সাধারণত, দুইটা ম্যাশ, দুইটা ভেড়া বা দুম্বা যেটা বলা বলা হয় আর কি। এই দুটা ভেড়া বা দুম্বা এটা ধূসর প্রকৃতির হতো, এবং রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটাকে পা দিয়ে চেপে ধরে, অর্থাৎ এটা যাতে কষ্ট না হয়, ছাড়াছাড়ি করে ঢিলাভাবে ধরে জবাই করলে তো সে লাফালাফি করবে, তার আরো বেশি কষ্ট হবে। একে ধরে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবাই করতেন, এবং এমত অবস্থায় তিনি তাসমিয়া অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এটাকে কোরবানি করতেন, ওয়া ইউকাব্বির, এবং তিনি তাকবীর পাঠ করতেন। এরপর হচ্ছে এই দুইটাকে উনি তার নিজ হাতে জবাই করতেন। এরপর আরেকটা হাদিস এখানে আমরা একটু জেনে নেই। আমরা যারা কোরবানি করবো, সেটা আমরা মাসালার অধ্যায়ে আলোচনা করবো, হাদিস থেকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা যারা কোরবানি করব, এই যাদের পক্ষ থেকে আমরা আমাদের কোরবানির ওয়াজিব, আমরা যাদের সক্ষমতা আছে, যখন জুলহজ্জা মাসটা শুরু হবে, জিলহজ মাস আমরা যেটাকে বলি, এই জিলহজ মাসটা শুরু হওয়ার পর আমরা আমাদের নখ চুল পশম কাটবো না। এটা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং একটা রিওয়ায়াতে পাওয়া যায় যারা এটা করবেন তারা হজ সম পরিমাণ সওয়াব ইনশাআল্লাহ তার আমলনামায়, ওই ব্যক্তির নফল হজ যেটা আছে এই পরিমাণ আমলনামা ব্যক্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যারা কোরবানি করতে সক্ষম আছি আলহামদুলিল্লাহ, আমরা কোরবানি যারা করব জুলহজ্জা মাস শুরু হওয়ার পর, কবে জুলহজ্জা মাস শুরু হতেছে? বৃহস্পতিবার অথবা শুক্রবার, আমরা খেয়াল করব, যাদের উপর নির্ভর করে আর কি, আমরা খুশ রাখবো যেদিন থেকে শুরু হবে এর আগেই আমরা নখ চুলগুলো কেটে রাখবো। এই মাসটা শুরু হওয়ার পর আমরা নখ চুল পশম শরীরে এগুলা আমরা আর কাটবো না। এটা ফরজ বা ওয়াজিব কিছু না, এটা সুন্নাহ। যদি করেন সওয়াব পাবেন, আর যদি দেখা যায় যে না আপনার জন্য এটা কঠিন বিষয়, আপনি যদি না পারেন তাহলে গুনাহ হবে না, জাস্ট একটু এক্সট্রা সওয়াব পাওয়া থেকে বঞ্চিত হলেন আর কি, এতটুকুই। এরপর আরেকটা হাদিস একটু দেখি। আমরা যে কুরবানি করি, এই কুরবানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। ইয়াউমুন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে কুরবানি করা। আমি ঈদের দিন অন্যান্য ইবাদতে মশগুল হলাম, আমি আমার তৌফিক ছিল কুরবানি করার, কিন্তু আমি কুরবানি করলাম না, তার মানে হচ্ছে মেইন বিষয়টাই মিস করে ফেলতেছি। এবং ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আমরা যে পশুটা কুরবানি করব, এই পশুটা কিয়ামতের দিন জীবিত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের পর বিচার দিবসে আল্লাহ তাআলা এটাকে আবার জীবিত করবেন আমাদের সওয়াবের প্রুফ হিসেবে। এবং এটা আসবে হচ্ছে বিকুরুনিহা, তার শিং সহকারে, ওয়া আশআরিহা, তার পশমাদি সহকারে, ওয়া আজলাফিহা, তার খুর সহকারে। অর্থাৎ এসে আহ আমাদের আমলের সাক্ষী দিবে যে আমরা এটা করেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এবং এটার মাধ্যমে আমরা আখিরাতে মুক্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ।
এরপর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন যে ব্যক্তির কোরবানির সক্ষমতা আছে কিন্তু কোরবানি করে নাই তার ব্যাপারে। মান ওয়াজাদা সাআতান, যার সক্ষমতা আছে কিসের ব্যাপারে, সে কুরবানি করতে পারে কিন্তু তারপরও সে কুরবানি করে নাই, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি যেন আমাদের সালাতের, আমরা যেখানে সালাত আদায় করি এর ধারে কাছে যেত না আসে, অর্থাৎ আমাদের ঈদগাহে যেত না আসে। কেমন ধমক দিয়েছেন, অর্থাৎ আপনার কোরবানি আছে, আমার কোরবানির তৌফিক আছে কিন্তু আমরা করতেছি না, আল্লাহ রাসূল বলছেন তুমি আসবে না, খবরদার। এখান থেকে আমরা এটা বুঝতে পারি। এরপরে হচ্ছে এখানে আরেকটা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যাবাহা বা'দা সালাতি ফাকাদ তাম্মা নুসুকাহু, যে ব্যক্তি ঈদের সালাতের পর কুরবানি করলো সে তার নুসুক, তার কুরবানিটা আদায় করেছে এবং মুসলমানদের সুন্নাহটা সে অনুসরণ করেছে। এখান থেকে হাদিসটা হচ্ছে যে কেউ যদি ঈদের নামাজ এর আগেই কুরবানি করে ফেলছেন, এটা যাতে না হয় আর কি। হ্যাঁ, এমন কোনো এলাকা যেখানে হচ্ছে কুরবানির, সরি, ঈদের সালাতের কোনো বন্দোবস্তি নাই, মুসলিম কমিউনিটি ডেভেলপ হয় নাই সেখানে, অথবা ব্যক্তি মুসাফির তার উপর ঈদের সালাতটা আবশ্যক না, এরকম যদি হয় তাহলে তিনি ঈদের সালাতের আগেও কোরবানি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, আমরা পরবর্তীতে শুরুতে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে কুরবানির গুরুত্ব কেন্দ্রিক আমরা কিছু বিষয় পেলাম। এবার আসি কুরবানির হুকুম কি শরীয়তের দৃষ্টিতে, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ না মুস্তাহাব, কি এটা? প্রথম বিষয় হচ্ছে কুরবানির হুকুমটা হচ্ছে ওয়াজিব। কিছু উলামায়ে কেরামগণ এটাকে সুন্নতে মুআক্কাদাও বলেছেন, তবে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি, সে অনুযায়ী আমার কাছে মনে হয় যে কুরবানির এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে কি, স্ট্রংলি রিকমেন্ডেড, আমরা করতে হবে, আমাদের এ কাইন্ড অফ ম্যান্ডেটরি থিং, আমরা যদি এটা না করি গুনাহ হবে। দুই নাম্বার হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিন নাম্বার হচ্ছে হারাম। এখানে তিনটা হুকুমের কথা পেয়েছি, ওয়াজিব, সুন্নাহ, হারাম। প্রথমটা হচ্ছে ওয়াজিব। সুন্নাহ মানে কি, সুন্নাহ বলতে হচ্ছে ওলামায়ে কেরামদের একটা অংশ বলেছেন এটা সুন্নাহ, তবে এটা রিকমেন্ডেড, ভেরি স্ট্রংলি রিকমেন্ডেড। আর কুরবানি করা কিছু সময় হচ্ছে হারাম। কখন করা হারাম? কেউ কুরবানি করলো, চুরি করে নিয়ে এসে কুরবানি করে দিচ্ছে আরেকজনের পশু, তার এই কুরবানিটা হারাম। তারপর হচ্ছে হারাম টাকা দিয়ে কুরবানির পশু এনে সে কুরবানি করতেছে, হারাম, এটা আল্লাহর সাথে মশকারি করতেছে। একজন ব্যক্তি সে সুদ ঘুষের সাথে তার সব পুরা ইনকামটাই হচ্ছে সুদের সাথে ঘুষের সাথে, তার ইনকামটাই হারাম, পুরা ইনকাম হারাম। সে কুরবানির পশু কিনে এনে জবাই করতেছে। আর ভাই হালাল ইনকাম করা হচ্ছে ফরজ, আর কুরবানি হচ্ছে এর পরের স্টেপ, ওয়াজিব। আপনি ফরজ রেখে এসে ওয়াজিব করতেছেন, আল্লাহ তাআলার কাছে মশকারি করতেছেন। আর কুরবানির জন্য শর্ত হচ্ছে আপনার যে যে টাকা দিয়ে আপনি কুরবানিটা করবেন এটা হালাল হতে হবে। আর আপনি হালাল যদি না হয় তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে সাথে ঠাট্টা মশকারি করতেছেন। যেমন মনে করেন কোন একজন মানুষ অজু ছাড়া নামাজ পড়তে আসছে, কেউ যদি অজু ছাড়া নামাজ পড়তে আসে তাকে আপনি কি বলবেন? তো ঠিক ওরকম এই মাসালাটা, যে আল্লাহ তাআলার সাথে মজা করা, ঠাট্টা মশকারি করা, এটা হারাম এবং এটা কুফরির পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ আছে। তাহলে এখানে কুরবানির হুকুম কি সেটা আমরা বুঝতে পারলাম। এবার আসুন কুরবানি কার উপর আবশ্যক, কে কুরবানি করতে হবে। এক নম্বর হচ্ছে মুকিম, ব্যক্তি মুকিম হতে হবে। মুকিম মানে কি, তিনি মুসাফির নয়, ট্রাভেলার নয়, তিনি কোথাও সফর করতেছেন না, 48 মাইলের দূরত্বে কোথাও উনি সফররত অবস্থায় নয়, যেখানে উনি 15 দিনের চেয়ে কম অবস্থান করবেন, এরকম কোনো অবস্থায় নাই, উনি মুকিম আছেন। দুই নম্বর শর্ত হচ্ছে উনি প্রাপ্তবয়স্ক হতে হবে, তার মানে অপ্রাপ্তবয়স্কের উপর কোরবানিটা আবশ্যক না। তিন নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে কোরবানি আবশ্যক হবে না। চার নাম্বার হচ্ছে আপনার কাছে 52.5 তোলা সমপরিমাণ সম্পদের আপনি মালিক। 52.5 তোলা সমপরিমাণ সম্পদ, সরি এখানে একটা শব্দ মিসিং গেছে, এটা রূপা লেখা দরকার ছিল। 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদের মালিক, যারা নোট করতেছেন আপনার তুলার সাথে রূপা শব্দটা অ্যাড করে নেবেন। এইটা 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। তো দামের বিবেচনায় 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি, কিন্তু 52.5 তোলা রূপার দাম অনেক কম। এই হিসাবে শরিয়ার কনসেপ্ট হচ্ছে যে যেটা কম এটা ধরে আমরা হিসাব করব, যাতে দরিদ্র মানুষ যারা আছেন তাদের ফায়দা হয়। এখন এই 52.5 তোলা রূপা সম পরিমাণ সম্পদ, এটা কি নিজের ঘর বাড়ি সহ এরকম কিছু, এটার ব্যাপারে আমরা এটা পড়ি তাইলে বুঝতে পারবো। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। টাকা পয়সা হিসাবযোগ্য, আপনার কাছে সোনা রূপা আছে এটা আপনি হিসাব করবেন, আপনার কাছে অলংকার আছে হিসাব করবেন। বসবাস ও খোরাকের প্রয়োজনে আসে না এমন জমি, অর্থাৎ যে জমিতে আপনি বসবাস করেন, মানে আপনার ঘর বাড়ির যে জমি আছে এটাকে আপনি হিসাবে ধরবেন না, এটা আউট অফ নিসাব। এরপর হচ্ছে আপনি খোরাকের প্রয়োজন আছে, আপনি যেটা দিয়ে আপনার রিজিক আছে, আপনার একটা জমি আছে এটা আপনার বিক্রির জন্য বা এটা আপনার বিজনেস প্রপার্টি এরকম না, বরং এটা হচ্ছে আপনার এখান থেকে আপনি ধান চাষ করেন বা এরকম কিছু যেটা আপনার খোরাকের প্রয়োজন, এই জমিটা নেশাবে আসবে না। কিন্তু আপনার বসবাসের বাইরে আপনার আরেকটা বাড়ি আছে, ভাড়া দিয়ে রাখছেন,
অথবা মনে করেন আপনার বসবাসের চেয়ে বাইরে আপনার এক্সট্রা আরো জায়গা জমি আছে যেটা আপনি পরবর্তীতে দাম হলে বিক্রি করে ফেলবেন, এগুলা নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিছু কিছু ভাই বোনেরা মনে করেন, এটা কিছু আলেমরাও মনে করেন, যার কারণে ভাই বোনেরা তো আর আসমান থেকে পান নাই, কিছু কিছু আলেমরা মনে করেন বলতে কি, এ ব্যাপারে তাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আছে, তারা মনে করেন স্থাবর সম্পত্তির উপর জাকাত বা কোরবানিটার জন্য হিসাব হবে না। এটা ভুল কথা। স্থাবর সম্পত্তির মধ্যে প্রকার আছে। ওই স্থাবর সম্পত্তি, যে স্থাবর সম্পত্তির মধ্যে আপনি নিজে বসবাস করেন এবং এটা হচ্ছে এখান থেকে আপনি খোরাকি সংগ্রহ করেন, সেটার বাহিরে যদি কোনো স্থাবর সম্পত্তি থাকে সেটার মধ্যে কিন্তু জাকাত এবং কোরবানি দুইটাই ক্ষেত্রেই এটা হিসাবে আসতে হবে। আমি জায়গা জমি কিনে রাখলাম, যেটা আম, দাম বাড়লে বিক্রি করে দেবো, এটা আমার একটা বিজনেস প্রপার্টি। এটা স্থাবর সম্পত্তি ঠিক আছে, কিন্তু এটা আমার বিজনেস প্রপার্টি হিসেবে আমি কিনতেছি, এজন্য এটাকে কাউন্ট করতে হবে। এরপর হচ্ছে প্রয়োজন অতিরিক্ত যদি কারো কাছে বাড়ি থাকে সেটাও গ্রহণযোগ্য হবে। ব্যবসায়িক পণ্য ও প্রয়োজনীয় সকল আসবাবপত্র নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পর কোয়েশ্চন নিব, আপনারা কোয়েশ্চনগুলো নোট করে রাখতে পারেন আপনাদের জিজ্ঞাসাগুলো, অথবা যদি মনে করেন ভুলে যাবেন এখানে মেসেজ পাঠিয়ে রাখতে পারেন জাহিদ আব্দুল্লাহ ভাইয়ের কাছে, অথবা মেইন চ্যাট বক্সে দিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা। তাহলে কোরবানি কার উপর আবশ্যক আমরা এটা জানতে পারলাম, যে ব্যক্তি মুকিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক এবং তার কাছে 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদ, এগুলোর মধ্যে তার নিজের বাসস্থান এবং খোরাকের বাইরে যদি থাকে, ব্যক্তির উপর কোরবানিটা আবশ্যক। এখন চিন্তা করেন, এই পরিমাণ সম্পদ কিন্তু মোটামুটি সবারই আছে। মোটামুটি সবার বলতে কি, মানে বেশিরভাগ আর কি, আমাদের সোসাইটিতে যারা বসবাস করেন বেশিরভাগ মানুষের এটা আছে। কোরবানি কয়জনে করতেছেন? তার মানে এই ইবাদতটা অনেকেই মিস করতেছেন। আবার আরেকটা বিষয় এখানে আছে, অনেকে কুরবানি করেন কিন্তু তারা জাকাত দেন না। তো জাকাতের গুরুত্বটা কিন্তু কোরবানির চেয়ে অনেক অনেক বেশি। জাকাত হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, পঞ্চস্তম্ভের একটা। ফরজের মধ্যে আকবরুল ফারাইজ, যেগুলো ফরজেরও বড় ফরজ যেগুলো, এর মধ্যে একটা হচ্ছে জাকাত দেয়া। তো কুরবানি জাকাত দিচ্ছেন কিনা সেটা তো দেখা যায় না যে জাকাত দিতেছি কিনা, কিন্তু কুরবানি তো দেখা যায়। আমি ছাগল বা গরু একটা জবাই না করলে মানুষ কি বলবে, এজন্য অনেকে কুরবানি করেন। হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আচ্ছা, এখন আমরা জানি যে কুরবানিটা আসলো, এটার হিকমাটা কি? এক নম্বর, আল্লাহ তাআলার আদেশ পালনের মাধ্যমে নৈকট্য অর্জন। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের যে কয়েকটা মাধ্যম আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে সালাহ, একটা হচ্ছে সবর, আর একটা আরো কয়েকটা বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে কুরবানি। তো আল্লাহ তাআলার আদেশটা আমরা পালন করতেছি, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন আমরা করবো ইনশাআল্লাহ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ইবাদতের দীক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা। ইবাদত মানে কি? গুলামি। অর্থাৎ আমরা হচ্ছে আল্লাহ তাআলার গুলাম, আমাদের নিজস্ব কোনো চাহিদা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে বলেন আমরা সেটাই করতে বাধ্য, এটা আমাদেরকে শিখাতে চান। আজকে মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যদি কোরবানি হয়ে যেত, আল্লাহ তাআলা যদি আবশ্যক করে দিতেন প্রত্যেকের একটা সন্তান জবাই করতে হবে, আমরা বাধ্য ছিলাম, করতে বাধ্য, কিছুই করার নাই আমাদের। আমরা সার্ভেন্ট, আমাদের কোনো পার্সোনাল চয়েস থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পড়াচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিচ্ছেন, সবকিছু আল্লাহ তাআলা। আমি কে পাই? তো ইবাদতের দীক্ষা দিচ্ছেন। গোলামি কিভাবে? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। উই আর নাথিং, আমরা কিচ্ছু না। গরিবদেরকে সহযোগিতা করা কুরবানির একটা হিকমা। আমরা পশু জবাই করে নিজেরা খেলাম। তারপর হচ্ছে বর্তমান সময়ে তো মনে করেন জিনিসপাতির এমন দাম বেড়েছে, গরিব মানুষ যারা, তারা তো গোশত কিনে খাওয়ার যে একটা অবস্থা, সেটা থেকে এটা তাদের জন্য বিলাসিতার পর্যায়ে হয়ে গেছে। এজন্য এটার মাধ্যমে আমরা গরিবদেরকে একটু সহযোগিতা করতে পারি। নিজেও পরিবার পরিজন মিলে খাওয়া, যা শরীরের জন্য উপকারী। তার এটা থেকে অনেক প্রোটিন আছে এটার মধ্যে। তারপর হচ্ছে, কারণ রেড মিটের অনেক ফায়দা আছে। আমরা যারা আমরা বলতে কি, আপনারা যারা আছেন, আমি তো মেডিসিন ফিল্ডের না, রেড মিটের অনেক উপকারিতা আছে, আবার অপকারিতাও আছে কিন্তু। তারপর হচ্ছে মাল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার রাস্তায় কুরবানির কয়েকটা পদ্ধতি, একটা হচ্ছে জান, একটা হচ্ছে মাল, একটা হচ্ছে সময়। তো মাল দ্বারা যে আমরা আল্লাহ তাআলার কুরবানি আদায় করতেছি এবং সেটার জন্য শুকরিয়া আদায় করতেছি, এজন্য আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন। এবার আসুন কুরবানি শুদ্ধ হওয়ার শর্তাবলী। কুরবানি একটা করলাম, এটা হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত, সক্ষমতা। সক্ষমতা, আপনি অক্ষম, অবৈধভাবে এনে আপনি কোরবানি দিয়ে দিলেন, হ্যাঁ, এটার আপনার হবে না। তবে হ্যাঁ, আপনি ফাইন্যান্সিয়ালি যদি অক্ষম থাকেন, কিন্তু তারপর আপনার মন চায় আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা কোরবানি দিবেন, কষ্ট মষ্ট করে কোনোভাবে ব্যবস্থা করে যদি আপনি কোরবানি দেন, বাকি শর্তগুলো যদি থাকে, কোনো সমস্যা নেই, আপনার কোরবানি হবে। দুই নাম্বার হচ্ছে, কোরবানির জন্য নির্ধারিত পশু হতে হবে। আন্তাজি একটা কোরবানি দিয়ে দিলে হবে না। নির্ধারিত পশু কি কি পশু? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলার মধ্য থেকে হতে হবে। এগুলার মেল ফিমেল দুই জেন্ডারের পশুই আপনি কোরবানি দিতে পারেন, কিন্তু উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলার বাহিরে অন্য কিছু আপনি কোরবানি দিতে পারেন না। কোরবানি দিলে কোরবানি শুদ্ধ হবে না। আপনি হরিণ একটা ধরে না কোরবানি দিয়ে দিলেন, হবে না। আপনি মুরগি দিয়ে দিলেন 100টা, কোরবানি হবে না। তো এই পশুগুলোর মধ্য থেকে নির্ধারিত হতে হবে। তিন নম্বর হচ্ছে, কুরবানির পশু দোষ মুক্ত থাকতে হবে।
ত্রুটিযুক্ত কোরবানির পশু হলে হবে না। ভেরি মাইনর ফল্ট যদি থাকে, খুব বেশি অল্প ত্রুটি, তাইলে সমস্যা নেই। কিন্তু যদি কোনো একটা অঙ্গর বেশিরভাগ হানি থাকে তাহলে হবে না। লেজের অধিকাংশটা কাটা, কানের অধিকাংশ অংশ কাটা, চোখের অধিকাংশটা অন্ধ, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে কিন্তু কোরবানি হবে না। হালকা ত্রুটি যদি থাকে তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন, পারমিসিবল আছে। কিন্তু যে কোনো একটা অঙ্গের বেশিরভাগ যদি নষ্ট থাকে, কাজ করে না, অকেজো থাকে, তাহলে এই কোরবানিটা হবে না। এরপরে হচ্ছে নির্ধারিত সময়ে কোরবানি করতে হবে। কোরবানি নির্ধারিত সময় কখন? 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। কিছু ওলামায়ে কেরাম 13-র ব্যাপারে বলেন, 13 আসর পর্যন্ত, কিন্তু আমরা এই 3 দিনেরটা হচ্ছে আহ রাজেহ, এবং এই 3 দিনেরটার ব্যাপারে ফতোয়া। 10, 11, 12, এই 3 দিন আমরা কোরবানি করবো। তো এই 3 দিনের মধ্যে সর্বোত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা। ঈদের সালাত আদায় করার পর পরপর আমি খুব বেশি একটা লেট না করে আমরা কোরবানি করে ফেলবো। তো এর বাইরে আপনি 9 তারিখ কোরবানি করে ফেললেন, হবে না। আহ, পরে গিয়ে 14-15 তারিখ কোরবানি করলেন, হবে না। হালাল উপায়ে পশু সংগ্রহ করতে হবে। ওই যে আগে বলে আসছিলাম, কেউ চুরি করে নিয়ে আসছে অথবা হারাম টাকা দিয়ে নিয়ে আসছেন, হবে না। আপনি এখানে হারাম টাকা দিয়ে নিয়ে এসে গরুর গোশত দেখতেছেন, এখানে মনে করেন শুকরের গোশত আছে, এখানে হচ্ছে গরুর গোশত আছে। এই শুকরের গোশতটা আপনি খাচ্ছেন না, এটা হারাম। আর আপনি এখানে হারাম টাকা দিয়ে গরুর গোশত নিয়ে আসছেন, এই শুকরের গোশত এবং এই হারাম টাকা অর্জিত গরুর গোশত, দুইটার মধ্যে কিন্তু ফারাক নাই, সেম সেম। এরপর হচ্ছে কোরবানির পশু উপযুক্ত বয়সের হতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর। আমি কিন্তু শেষে জিজ্ঞেস করবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কারণ এই সময়টা আমরা যে ঘন্টা 1.5 ঘন্টা সময় দিব, আমরা শুনলাম, ভুলে গেলাম, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে চলে গেলো, এটা তো আসলে কোনো মানে হয় না। আমরা এই আয়োজনটা করেছি, আমরা আমাদের দিনী ভাই বোনদেরকে এই বিষয়গুলো শিখাতে চাই। এবং এগুলোর মধ্যে আমরা চাইলে কিন্তু এই সময়টা অন্য জায়গায় দিয়ে, অন্য জায়গায় কাজ করে আমরা টাকা উপার্জন করতে পারতাম। সেটা না করে আমরা একমাত্র আল্লাহর জন্য করতেছি। তবে এটার দুনিয়াবী উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এগুলো শিখেন এবং ব্যক্তিগত জীবনে যাতে আমল করেন। এই যে স্লাইডটা আমি তৈরি করেছি, এগুলো তৈরি করতে কিন্তু সময় লাগে, তারপরেও কষ্ট করে করেছি যাতে আপনাদেরকে একটু দিনী বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমরা যাতে একসাথে শিখে আমল করতে পারি। এজন্য আমরা যাতে মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ। তো উটের 5 বছর, গরুর 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য হচ্ছে 1 বছর বয়স হতে হবে কমপক্ষে। কথা আছে এখানে। ভেড়া দুম্বা যেটা, এই ভেড়া দুম্বা যদি নাদুস নুদুস হয়, মোটা তাজা হয়, যেটা দেখতে 1 বছরের মতোই মনে হচ্ছে, কিন্তু 1 বছর চেয়ে কিছু কম বয়স আছে, 6 মাসের চেয়ে বেশি কিন্তু 1 বছরের চেয়ে কিছু কম, তাহলে এটা দিয়েও কোরবানি করা যায়। এটা কিন্তু ছাগলের ক্ষেত্রে না, ভেড়া দুম্বার ক্ষেত্রে। ইংরেজিতে যেটাকে শিপ বলা হয়, আরবিতে বলা হয় হচ্ছে দন। কিন্তু অনেকেই আমরা মনে করি ছাগলের ক্ষেত্রেও যে 1 বছরের চেয়ে কম হলে, 6 মাসের চেয়ে বেশি হলে, মোটা তাজা হলে মনে করা যাবে না, ছাগলের ক্ষেত্রে হবে না। গরু যতই মোটা তাজা হোক, তার বয়স 2 বছরের চেয়ে কম হলে তার কোরবানি হবে না। উট যতই মোটা তাজা হোক, 5 বছরের চেয়ে বয়স কম হলে কোরবানি শুদ্ধ হবে না। এজন্য আমরা যারা কোরবানির পশু কিনবো, খুব খেয়াল করে এনশিওর করতে হবে যে আমার কোরবানির পশুর বয়সটা ঠিকঠাক আছে কিনা। এজন্য আমি বিক্রেতার কাছ থেকে তো কিনবো, ঠিক আছে, এখন বিক্রেতা কে বিক্রি করতে, সে কতটুকু আমানতদার সেটা তো আমি জানি না, তারপর আমরা চেষ্টা করব অভিজ্ঞ মানুষকে নিয়ে যাবো যে এটা আসলেই 2 বছরের গরু কিনা, এটা বোঝার জন্য চেষ্টা করতে হবে আর কি। তো এই হচ্ছে পশুর একটা ছবি। এটা তো হচ্ছে গরু, এটার উম, পুরুষ নারী দুইটাই, এত গরু গাভী দুইটাই দিতে পারবেন। এটা হচ্ছে, এটার মধ্যে কয়েকটা টার্ম থাকে। শিপ যেটা আছে, ভেড়া, দুম্বা, আরবি দুম্বা যেগুলো আছে, এটা লেজের মধ্যে একটু মাংসের টুকরার মতো ঝুলানো থাকে। এটা তো ছাগল সবাই চিনি, উট। আর আরেকটা হচ্ছে মহিষ। হুম, এখানে একটা বিষয় আগের, এখানে উট, গরু, ছাগল, এখানে শুধুমাত্র 3টার বিষয় এসেছে। গরুর সাথে মহিষও কোরবানি দিতে পারবেন, মহিষ কোরবানি দেওয়া পারমিসিবল আছে। গরু এবং মহিষের মাসালা সেম সেম, গরুর 2 বছর হতে হবে, মহিষের বয়স 2 বছর হতে হবে। আবার আমরা কোরবানি হওয়ার শর্তাবলীতে ফিরে যাই। জবাই করার মুস্তাহাব পদ্ধতি, আমরা যে জবাই করব, জবাই করার মুস্তাহাব পদ্ধতি এগুলা থাকলে ভালো, না থাকলে যে হবে না এরকম না, হয়ে যাবে। নিজের হাতে জবাই করা হচ্ছে সুন্নাহ। আমরা একটা জিনিস করি কি, বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যারা আছেন, ইমাম সাহেবকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন হচ্ছে জবাই করার জন্য, যে ইমাম সাহেব জবাই করবেন। তো ইমাম সাহেব জবাই করতে পারেন, কিন্তু নিজের পশুটা নিজে জবাই করাটা হচ্ছে সুন্নাহ। চেষ্টা করবেন, শিখবেন, ঠিক আছে, এটার জন্য। এরপর হচ্ছে উট ছাড়া অন্য পশুগুলোকে বাম পাশে কাত করে কিবলার দিকে শুয়ে এটাকে জবাই করাটা সুন্নাহ, করলে ভালো, মুস্তাহাব করলে সওয়াব পাবেন। আর উটকে হচ্ছে নহর করা। নহর করা মানে কি, উটকে দাঁড়ানো অবস্থায় তার যে পাগুলো আছে খুঁটির সাথে বেঁধে, তা উটটা তো এরকম কুঁজো অবস্থায় থাকে, তার এই যে এই অংশটা আছে এখানের মধ্যে টান দিয়ে, আপনার ভিডিওতে দেখতে পাবেন হচ্ছে, ইউটিউবে যদি সার্চ করেন কিভাবে উটকে নহর করা হয়, তো এটাকে শুইয়ে এটা যে মাথা আছে এটা এখানে কিন্তু কাটে না, এটা হচ্ছে একেবারে, এটা তো কুঁজ এরকম থাকে, এই যে তার পেট থেকে এখানে যে কুঁজটা গিয়ে উঠতেছে, এখানে একটা টান দিয়ে দেওয়া হয়, রক্ত ঝরে ঝরে তারপর সে ঝরে পড়ে যায় আর কি।
এবার কুরবানি সংক্রান্ত কিছু মাসালা আমরা খেয়াল করি। জবাই করার সময় কি বলবো? তাসমিয়া, তাসমিয়া মানে হচ্ছে বিসমিল্লাহ। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার। যার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে, এটা চাইলে মনে মনে বলতে পারি, কিন্তু এটা কিন্তু বলাটা আবশ্যক না। আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক আছে? তবে যার পক্ষ থেকে এটা বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রথমে তিনি বিসমিল্লাহ বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহু আকবার, এরকম বলতেন। তারপর বলতেন হাদিহিল উযহিয়া মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। তো যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে সেটা চাইলে বলতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি কিছু না। যারা কোরবানি দিচ্ছেন তাদের কিগুলো তাদের পক্ষ থেকে আছে, আপনি জবাই করে দিচ্ছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। হুম। কেউ যদি বেখেয়ালে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটা ছেড়ে দেয়, সে ব্যক্তি ইমানদার হয়, তাইলেও কোরবানি হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাকবীর বিসমিল্লাহি আল্লাহু আকবার ছেড়ে দেয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। তো ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ছাড়বে না, সাধারণত ছাড়বে না আর কি, বোঝাই যায়। জবাই করাকালীন সময় মাকরুহ বিষয়াবলী, এই বিষয়াবলী অপছন্দ, এগুলা না করা উচিত। এক নম্বর হচ্ছে পশুর সামনে ছুরি রাখা, এগুলো ভয় পায়। একটি পশুর সামনে আরেকটিকে জবাই করা, এটা মাকরুহ, অপছন্দনীয় বিষয়। কুরবানি করাকালীন পশুকে কষ্ট দেয়া, টানে হেসে এক জায়গায় ফেলাইছেন, আরেক জায়গায় টেনে টেনে এনে এসে আরেক জায়গায় কুরবানি করতেছেন, এটা যাতে না হয়। কুরবানিতে শরিক পদ্ধতি সংক্রান্ত কথা, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা জানি উটের ক্ষেত্রে 7 জনকে আমরা শরিক করতে পারি, গরু মহিষের ক্ষেত্রে 7 জনকে শরিক করতে পারি। ছাগল, ভেড়া, দুম্বা এগুলা কোনো শরিক নাই, একজনের জন্য একটা। কিন্তু গরুতে আমরা 7টা অংশ শরিক করা যায়, উটে 7টা শরিক করা যায়। এটার মধ্যে উলামায়ে কেরাম কেউ কেউ ইখতিলাফ করেন যে শরিকানার ভিত্তিতে কয়েকজন শরিক হয়ে গরু বা উট কোরবানি করা, এটা হচ্ছে সফর অবস্থায় জায়েজ আছে, মুকিম অবস্থায় নাই। এটা তাদের একটা মত আর কি। কিন্তু এমনিতে ফতোয়া যেটা হচ্ছে, বা এটার ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করে যেটা পাওয়া যায় আর কি, যে কুরবানিতে উটে 7 জন এবং গরুতে 7 জন, মহিষে 7 জন শরিক হয়ে তারা কুরবানি করতে পারেন। কিন্তু এই 7 জন যে শরিক হবেন, এই 7 জন শরিক হওয়ার ক্ষেত্রে একটা বিষয় এনশিওর করতে হবে, এই 7 জনের কুরবানির টাকা পয়সা, প্রত্যেকের টাকাটা যাতে হালাল হয়। কারণ আমরা 7 জন মিলে কুরবানি দিতেছি, একজনের টাকা যদি হারাম হয়, কারো কুরবানি হবে না, কারো কুরবানি হবে না। এটা হচ্ছে মাসালা। এজন্য যারা শরিকানা পদ্ধতিতে আমরা কুরবানি দিব, এ ব্যাপারে কেয়ারফুল থাকবেন। তবে বেস্ট হচ্ছে এই শরিকানা পদ্ধতিতে কুরবানি না দিয়ে আপনি ছাগল কুরবানি দিয়ে দিবেন, ছাগল বা ভেড়া দুম্বা। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অধিকাংশ সময় তিনি 2টা মেষ কুরবানি করতেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উট কুরবানি করেছেন, 100টা উট পর্যন্ত কুরবানি করেছেন। তার মানে যাদের তৌফিক আছে আমরা বড় চাইলে কুরবানি করতে পারি। হ্যাঁ, যাদের তৌফিক আছে তারা তাদের প্রত্যেকে আমরা আমরা আমাদের তৌফিক অনুযায়ী কুরবানি করবো। কোরবানির শরীক পদ্ধতি সংক্রান্ত কথা এটা তো বললাম, যে মাসালাটাও যে করা যাবে কি যাবে না শরীক পদ্ধতিতে। আবার যদি শরীক হই তাহলে আমরা কিভাবে কোরবানি করব, এবং এক্ষেত্রে এই ব্যাপার ইনকাম, প্রত্যেকের ইনকাম, যাদেরকে জানে আন্দাজে শরীক করে ফেলবেন না, জানতে হবে যে কি করতেছেন, অথবা আপনার একা কোরবানি দিবেন। কোরবানির গোশত বন্টন পদ্ধতি, যদি আপনি শরিকানা ভিত্তিতে আপনি কোরবানি করেন, তাহলে প্রত্যেকে ওজন করে আন্দাজি ভাগ বাটোয়ারা করে নেবেন না, তাহলে কারো অধিকারে কম পড়তে পারে। আপনি ওজন করে প্রত্যেকেরটা দেখে কতটুকু হচ্ছে সেটা ওজন করে আপনি কোরবানি দিবেন, কোরবানির মাংসগুলো বিতরণ করবেন। এবং যাদেরকে মাংস দিচ্ছেন তাদেরকে আপনি মাংস দেওয়ার ক্ষেত্রে আপনি যদি পুরা মাংস নিজে খেয়ে ফেলেন, আপনার নিয়ত সই আছে কিন্তু পুরোটা খেয়ে ফেলছেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি বন্টন করতে চান বন্টনও করতে পারেন। সাধারণত 3টা ভাগ যে করা হয়, এটা কিছু সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায়। আহ, তারা একটা ভাগ নিজেদের জন্য, একটা ভাগ পরিবার আর যারা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তাদের জন্য, আর একটা ভাগ হচ্ছে গরিব মিসকিন যারা আছেন তাদেরকে দান করে দিতেন। তো আপনি যদি কোরবানি করে পুরোটাই গরিব মিসকিন দান করে দেন, কোনো সমস্যা নেই, পুরোটা নিজে খেয়ে ফেলেন, সমস্যা নেই, পুরোটাই আত্মীয় স্বজনকে দিয়েছেন, কোনো সমস্যা নেই। তবে সোসাইটি একটা ডিমান্ড করে আর কি, বর্তমান যে সিচুয়েশন, গরিবরা তো গোশত খেতে পারবে না আমরা যদি না দিই। তাই জন্য আমরা আমাদের কোরবানির গোশতের মোটা একটা অংশ আমরা যাতে তাদের জন্য বরাদ্দ রাখি ইনশাআল্লাহ। অমুসলিম ব্যক্তিকে কোরবানির মাংস দেওয়াটা জায়েজ আছে, এটা পারমিসিবল বিষয়, এটা দিতে পারেন। সাহাবায়ে কেরামগণ অমুসলিম ব্যক্তিকে আহ, গোশত দিয়েছেন। তারপর হচ্ছে কোরবানির পশু কেনার পর সমস্যা দেখা দিলে করণীয়, কিনেছেন মাঝখানে অন্ধ হয়ে গেছে, যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি আরেকটা পশু কিনে এনে কোরবানি করবেন। আর যদি আপনার তৌফিক না থাকে, দেখা যায় একটাই খুব কষ্ট করে নিয়েছেন, তাহলে এটাকে কোরবানি করে দিবেন। দরিদ্র ব্যক্তির কোরবানি, একজন মানুষের তৌফিক নাই কোরবানি করবা, তার উপর কোরবানিটা ওয়াজিব না, কিন্তু উনি কোরবানি করতে চান, তো উনি যদি কোরবানি করেন, সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা কোরবানি তার জন্য ওয়াজিব ছিল না, তাও তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু কোরবানি পশু কিনেছেন, কেনার মাধ্যমে ওনার জন্য এটা নফল ছিল, উনি এটাকে ওয়াজিব বানিয়ে ফেলছেন, নফল শুরু করলে ওয়াজিব হয়ে যায়। এজন্য উনি কোনো পশু কিনলে এটাকে জবাই করতে হবে। উনি পশু কিনছেন, কেনার পর আবার চিন্তা করছেন না আমি আর কোরবানি দিব না, এটা করার কোনো সুযোগ নাই। নফল স্টার্ট করে ফেলছেন, when you will start the নফল it will ফরজ, আপনি নফল স্টার্ট করবেন, এটা ফরজ হয়ে যাবে। কুরবানি ওয়াজিব ছিল, করেননি, প্রায়শ্চিত্ত করতে চান, করণীয় কি? আপনি যে পশুটা কোরবানি দেওয়ার সক্ষমতা রাখেন,
বা আপনি আপনি যেটা সাধারণত কোরবানি দেন কিন্তু আপনি ওয়াজিব ছিল করেন নাই, এই সম পরিমাণ টাকা আপনি সদকা করে দিতে হবে, অথবা আরেকটা পশু কিনেও সদকা করে দিতে পারেন। একটা পশু কিনে আপনি সদকা করে দিবেন, অথবা সমপরিমাণ টাকা আপনি সদকা করে দিতে পারেন যদি টাইমটা অতিক্রম হয়ে যায়। ঈদের তো 3 দিন, যে সময়গুলোতে আমরা কোরবানি করবো এটা অতিক্রম হয়ে গেছে, পারি নাই বলতে কি অবহেলা ছিল, তওবা করতে হবে এবং টাকা বা সমপরিমাণ পশু আমরা দিয়ে দিব। পশু কিনেছেন কিন্তু কোনো কারণে কোরবানি করা হয় নাই, একটা ইমার্জেন্সি হতে পারে, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, আপনি কোরবানি এটা করা হয় নাই, কোরবানির টাইমটা চলে গেছে, আপনি জীবিত পশুটা সাদাকা করে দিবেন। পশু কিনেছেন কিন্তু কোনো কারণে কোরবানি করা হয়নি, ওটা সেম মাসালা দুইবার চলে আসছে, এটা তো বললাম। কুরবানি ও আকিকা একসাথে করার হুকুম আরেকটা, যে কোরবানি কেন্দ্রিক যে কয়েকটা মাসালার ব্যাপারে বড় মোটা দাগে মতের পার্থক্য আছে, তার মধ্যে একটা যে একই গরুতে তো আমরা 7টা অংশ করা যায়, এখন কুরবানি এবং আকিকার জন্য কোরবানির একটা অংশ দিলাম, আকিকার একটা অংশ, এরকম করে আমরা কোরবানি করতে পারবো কিনা আবার ইখতিলাফ আছে মোটা দাগে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি কোরবানি এবং আকিকা একসাথে না করা ভালো, না করে আপনি আকিকা আলাদা করুন। আকিকার সুন্নাহ সময় হচ্ছে সন্তান জন্মের 7ম দিন অথবা 14তম দিন অথবা হচ্ছে 21তম দিন। আমরা করি কি, এটাকে জমায় রাখি, ওই আবার ঈদুল আজহা আসবে, আমরা ওই ঈদুল আজহার সাথে একসাথে কোরবানি দিব। যারা মনে করেন বৈধ তাদের পক্ষেও তারা বিভিন্ন প্রমাণ পেশ করেন, কিন্তু হানাফি মাযহাবে এটার মধ্যে মতের ভিন্নতা আছে। হানাফি মাযহাবের মধ্য থেকে একটা মত হচ্ছে যে কুরবানি আকিকা একসাথে করা যাবে, আরেকটা হচ্ছে করা যাবে না। তো আমি এই ইখতিলাফের পথে না গিয়ে আমি বলবো যে আকিকার আপনি খাসি কিনে, ছাগল কিনে, ভেড়া দুম্বা এটা আলাদা করে ফেলবেন, কুরবানিটা আলাদা করে ফেলবেন, এই ইখতিলাফ থেকে বাঁচতে পারবেন। কুরবানির পশু জবাই করবেন কে? যিনি কুরবানি দিতেছেন তিনি কোরবানির পশুটা জবাই করা উত্তম, আগে আমরা বলে এসেছি। অন্য কেউ যদি কোরবানি করেন তার পক্ষ থেকে কোনো সমস্যা নাই, তো ইমাম সাহেবরা অখুশি হবেন আর কি। কোরবানির পশু থেকে ফায়দা গ্রহণ করা যাবে না, আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা। আমি উট কিনলাম, এখন চিন্তা করলাম যে উটটা একটু চড়ি ঘুরাই, গরু কিনলাম, গরু দিয়ে একটু হাল চাষ করে নেই, এগুলা করা যাবে না। কোরবানির যে পশুটা এটা আমি আল্লাহর জন্য কিনেছি, এটা থেকে আমি কোনো প্রকার ফায়দা আমি গ্রহণ করা যাবে না। কোরবানির পশু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে করণীয় কি হতে পারে? অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানির পশু হারিয়ে গেছে, দড়ি ছেড়ে চলে গেছে, অথবা চুরি হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে আমাদের যদি সক্ষমতা থাকে আমরা আরেকটা পশু কিনে এনে কোরবানি করব। এখন দেখা গেল আরেকটা পশু কিনে এনে তো আমরা কোরবানি করেছি, কিন্তু আরেকটা পশু কিনে এনে কোরবানি করার পর আগে যে হারানো পশু, যেটা এই হারানো পশুটা আবার ফিরে এসেছে, তখন ওইটাকেও আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। কারণ ওইটা আমি আল্লাহ তাআলার জন্যই কিনেছি, এটা বরাদ্দ হয়ে গেছে, হারা গেছে, এর জন্য অল্টারনেট ব্যবস্থা করেছিলাম, এটা হয়ে গেছে, এটা কোরবানি করে ফেলেছি, আবার ওইটা চলে আসছে, আমি সেটা সাদাকা করে দিব। পাগল পশু, এমন পশু যেটা একেবারেই পাগল, কিচ্ছু বুঝে না, এটাকে ঘাস দিলে ঘাস খায় না, বা মানে কোনো সেন্স নাই, এরকম যদি হয় তাহলে এটা দ্বারা কোরবানি হবে না। আর এমনি যদি পাগলাটে পশু হয়, মানে কিছু আছে যে খুব বেশি মারামারি করে এরকম, এই টাইপের যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, এটা কোরবানি করা যাবে। কোরবানি দাতার জন্য কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব, এটা মাসআলা। যিনি কোরবানি দিচ্ছেন তিনি তার কোরবানির গোশত, এখানে আরেকটা সুন্নাহ পদ্ধতি বলি। কোরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আমরা ঈদের সালাত আদায় করে এসে আমরা কোরবানি করব, কোরবানি করেই প্রথম খাবারটা এই যে উদহিয়া যেটা আছে, যেটাকে আমরা জবাই করেছি, এটার গোশতটা হওয়াটা মুস্তাহাব, এটা করলে আমরা সওয়াব পাবো, আল্লাহ রাসূলের এটা সুন্নাহ ছিল। ঋণ করা কোরবানির হুকুম, আপনার কাছে এই মুহূর্তে টাকা নাই, আপনি ঋণ করে কোরবানি করতেছেন। আপনার যদি এরকম হয় যে আপনার টাকাটা কোথাও আটকে আছে, খুব শীঘ্রই চলে আসবে, বা স্যালারিটা এই মাসেরটা পান নাই, আগামী মাসে পাই, 4-5 দিন পরে কয়েকদিন পরে পেয়ে যাবেন, তো ঋণ করে কোরবানি করতেছেন, ঠিক আছে। কিন্তু আপনি ঋণ করে, আপনার ঋণ শোধ করার কিছু মানুষ আছে, সে ঋণ করতে ভয় পায় না, ধুমসে ঋণ করে, এম, তার কোনো ফিলিংসই নাই যে কোরবানি করতে পারে, ঠিক আছে, আরেকজনের কাছে 10,000 ঋণ নিয়ে এসে কোরবানি করছে করছে, ঠিক আছে, কিন্তু এই 10,000 সে ব্যাক করার কিন্তু তার ক্ষমতা রাখে না, এরকম যাতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানি করার হুকুম কি? আমরা অনেকেই বিভিন্ন সময় জিজ্ঞাসিত হই যে অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেন, এটার ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করেছিলেন তার পক্ষ থেকে যাতে এটা কুরবানি করা হয়, একটা রিওয়ায়াত পাওয়া যায়। তো যারা বলেন আল্লাহ রাসূল থেকে পক্ষ থেকে কুরবানি করার দরকার নেই, তারা বলেন যে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য খাস ছিল। আর যারা বলেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোরবানি করাটা উত্তম, তারা মনে করেন যে এইটা হাদিসটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য খাস ছিল না, বরং যে কোনো উম্মাহ এটা থেকে ফায়দা গ্রহণ করতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাদের সুযোগ আছে, আমরা যদি কেউ করতে চাই, এটা আমার কাছে মনে হয় যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এবং একটা সম্মানের বিষয়। আমি আমার আল্লাহ রাসূলের একজন উম্মাহ হিসেবে আমি আল্লাহ রাসূলের জন্য করতেছি এটা। এরপর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির হুকুম, এটাও একটু মতের ভিন্নতা আছে। কেউ বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি না করে আমরা এটা জীবিত ব্যক্তির পক্ষ থেকে করব, আবার কেউ বলেছেন যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি করা যায়। আমার কাছে মনে হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা তার সওয়াব প্রদানের উদ্দেশ্যে সেটা আমরা করতে পারি, তবে এই যে পশু যেটা আছে এটার মাংসগুলো যাতে আমরা সাদাকা করে দিই পুরোটাই, এটা হলে ভালো আর কি, বেস্ট।
প্রবাসী ব্যক্তির পক্ষ থেকে দেশে কোরবানি করার হুকুম, এটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যারা মনে করেন বহির্বিশ্বে থাকি, আমরা এখানে যদি কোরবানি করি তাহলে তো ঠিক আছে, এটা তো কোনো প্রশ্ন নাই। কিন্তু আমরা কি দেশে কোরবানি দিতে পারবো কিনা, এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, সোসাইটি যদি এরকম হয় যেখানে ডিমান্ড করে হচ্ছে এখানে কোরবানি দিলে এখানে যে কোরবানির আরো যে হিকমা গুলো আছে, এটা চেয়ে দেশে কোরবানি দিলে এই হিকমা গুলো বেশি হবে, বেশি পাওয়া যাবে, তাহলে দেশে আপনি কোরবানি দিতে পারেন। তবে আমি আরেকটা বিষয় বলি, কোরবানির গোশতটা নিজে খাওয়াটা কিন্তু মুস্তাহাব। এজন্য আমরা যারা বহির্বিশ্বে কোরবানি দেই, দিলাম, কিন্তু যদি তৌফিক থাকে, আমরা যাতে চেষ্টা করি, আমরা যেখানে থাকি, ইংল্যান্ড, ইউএস, সৌদি আরব বা যে যেখানে থাকি, আমরা যাতে ওখানে একটু কোরবানি দেওয়ার একটু যাতে চেষ্টা করি, যদি সক্ষমতা থাকে। সক্ষমতা যদি না থাকে, যে একটা দেওয়ার সক্ষমতা আছে, আমার ফ্যামিলি আছেন দেশে, আমি সেখানে কোরবানি দিলাম, সেটা তো ঠিক আছে। যদি সক্ষমতা থাকে, এই বিষয়টা আমরা যাতে আমাদের মাথায় রাখার চেষ্টা করি। অন্য ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেন, তাহলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। ওই ব্যক্তির কাছ থেকে আপনাকে অনুমতি নিয়ে তারপর তার পক্ষ থেকে আপনি কোরবানি করতে হবে। এরপর হচ্ছে কুরবানির পশু, কুরবানির জন্য দরিদ্রদের মধ্যে দান করার হুকুম। আপনি কুরবানির পশু কিনেছেন, কিনে একটা দরিদ্র কমিউনিটি বললেন যে তোমরা এটা আমার পক্ষ থেকে কুরবানি করেন, জবাই করে নিও। এটা দিতে পারেন, তবে এনশিওর করতে হবে যারা যে জবাই করতেছে তারা ঠিকঠাক মতো জবাই করতেছে কিনা, আল্লাহ তাআলার নামে জবাই করতেছে, কুরবানির যে বিধানগুলো আছে এটা তারা প্রয়োগ করতেছে কিনা। পশু মোটা তাজা ও বেশি দামের হওয়াটা হচ্ছে মুস্তাহাব। তুলনামূলক যাতে মোটা তাজা হয়, আমরা একটা ধরে নিয়ে আসলাম একেবারে লড়খড়া মার্কা, এরকম যাতে না হয় আর কি। এবং বেশি দামের হওয়া কি, আমি একটু কষ্ট করে কিনেছি, এই দামটা দেওয়া তৌফিক আমার ছিল না, তারপর একটু কষ্ট করে কিনেছি, এটা হওয়া, কারণ আমি ত্যাগ স্বীকার করতেছি। আমি টাকা পয়সার অভাব নাই, অল্প টাকা দিয়ে একটা কিনে ফেললাম, কিন্তু আমার গায়ে লাগবে না। এই জন্য একটু বেশি দামের হলে কি আমার গায়ে যাতে একটু লাগে আর কি, যে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি, একটু ফিল করতে পারি। কুরবানির পশুর চামড়া বিক্রয় হুকুম হচ্ছে, এটা আপনি বিক্রি করতে পারেন, তবে তার টাকা পয়সা আপনাকে দান করে দিতে হবে। হয় আপনি চামড়াই দান করে দিবেন, অথবা চামড়া যদি বিক্রি করেন, বিক্রি করে এই টাকাটা গরিব মিসকিন যারা আছেন তাদেরকে দান করে দিবেন। কোরবানির চামড়া কি করা হবে সেটা তো বললাম, নিজে চাইলে ব্যবহার করতে পারেন। যদি আপনি কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে চান, সুযোগ আছে। ফকির ব্যক্তির জন্য কোরবানির গোশত বা চামড়া বিক্রয় করার হুকুম। একজন ব্যক্তি, সে নিজেই ফকির, কিন্তু সে ঘুষের টেলায় বা মনে করেন কোরবানি করেছে আর কি মানসিক প্রশান্তির জন্য, তো ওই ব্যক্তির যে কোরবানির গোশত বা তার যে চামড়া যেটা আছে, হ্যাঁ এখানে গোশত না, মূলত চামড়ার বিষয়টা আসবে। এই চামড়াটা সে তো নিজেই ফকির, সে চাইলে সে নিজের জন্য, মানে এটা বিক্রয় করে সে নিজে নিজের জন্য ব্যবহার করতে পারে। কল্যাণ সংগঠনকে কুরবানির পশু দান করা, এটা করতে পারেন। আমরা যে মনে করি বহির্বিশ্বে যারা থাকি, আমরা তো চ্যারিটি সংস্থার মাধ্যমে বেশিরভাগ কুরবানি আমাদের প্রদান করা হয়। তো এটা যদি আমরা দান করি, আমরা দান করতে পারি, একটা বিষয় এনশিওর করতে হবে, তাদের রিলিজিয়াস মাইন্ডটা কতটুকু আছে, আমানতটা কতটুকু রক্ষা করতেছেন, এবং হচ্ছে কোরবানির বিধিবিধানগুলো তার সম্পর্কে তারা কতটুকু সচেতন আছেন, এই বিষয়গুলো আমি ইনশিওর করে দিতে হবে আর কি। দেখা যায় একজন মানুষের কোরবানির তুলে তার আর খবর নাই, এসে নিজের টাকা পয়সা, আসলে বর্তমান সময় তো মনে করেন বাটপারের অভাব নাই, কত ধরনের চলচাতুরি হয়। তো এই বিষয়গুলো যাতে না হয় আর কি এনশিওর, এমন মানুষকে দিবেন যাকে আপনি চিনেন, জানেন, বা তার সম্পর্কে আপনার আইডিয়া আছে, একটু জানার চেষ্টা করেন, এই আর কি। মান্নত এবং কুরবানি একসাথে করার হুকুম কি? এ, সালাত ত্যাগকারী ব্যক্তি, আচ্ছা, মান্নত এবং কুরবানি একসাথে করা, আমরা সাধারণত পশু মান্নত করার বলি যে আমি এটা মান্নত করলাম, আবার কুরবানির তো মাসালা যেটা করছি, আমি মনে করি আর কি মান্নত এবং কুরবানি একসাথে না করা, কোরবানিটা কোরবানির আলাদা, মান্যতের আলাদা রাখা। সালাত ত্যাগকারী ব্যক্তির কোরবানি, দেখেন, সালাত ত্যাগ করা বড় কয়েকটা কবিরা গুনার মধ্যে একটা হচ্ছে সালাত ত্যাগ করা। কোনো ব্যক্তি যদি সালাত ত্যাগ করেন, ওই ব্যক্তির সাথে কুরবানি করলে তার কুরবানি হবে কিনা ওলামায়ে কেরামের মতের ভিন্নতা আছে। বড় একটা অংশ ওলামায়ে কেরাম বলেন সালাত ত্যাগকারী ব্যক্তির সাথে, যে ব্যক্তি নিয়মিত সালাত ত্যাগ করে, ওই ব্যক্তির সাথে কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা যাদের সাথে শরীক হয়ে কোরবানি দিতেছি তাদের আমলগুলো যাতে ভালো হয়, ভালো মুসলিম যাতে হন। আর আমি সবসময় এনকারেজ করি যে শরিকানার বাদ দিয়ে যদি নিজে ছাগল একটা কোরবানি দিয়ে দেওয়া যায়, এটা আপনি নিরাপদ পদ্ধতি অবলম্বন করলেন। মারা যাওয়ার পূর্বে কেউ ওসিয়ত করলেন তার নামে বলতে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে, কি করা হবে, তিনি যদি ওসিয়ত করে যান, তাহলে তার সন্তানাদিরা তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে তার ওসিয়তটা পূর্ণ করবেন। যে সকল দেশে কুরবানি করা যায় না, এমন দেশে অবস্থানরত মুসলিমদের করণীয় কি? যেখানে করা যায় না আপনারা বহির্বিশ্বে দিতে পারেন, এগুলো তো সহজ বিষয়। এগুলো বেসিক মাসালা আর কি নিয়ে আসছি, যাতে আপনাদের যদি কখনো কোনো কাজে লাগে, হঠাৎ লাগতেও পারে। কুরবানির পশু কেনার পর বিক্রি করা বা দান করা নিষিদ্ধ, এটা করা যাবে না। আপনি কিনছেন, কিনে আবার চিন্তা করেন না কুরবানি দিব না, এটা আর করা যাবে না, এটা হারাম হবে, বিক্রি করতে পারবেন না, দানও করতে পারবেন না। তখন কুরবানির জন্য একটা এলাকাকে দিলেন যে তোমরা এটাকে কুরবানি করে দাও, এটা করতে পারেন, কিন্তু এমনিতে সাদকার উদ্দেশ্যে দান করা সেটার সুযোগ হবে না। তো এতক্ষণ পর্যন্ত আমরা কোরবানির কিছু বেসিক মাসালা যেগুলো আমাদের ডেইলি লাইফে জরুরি হয়, আমরা প্রশ্নোত্তর পর্যন্ত এসেছি। এরপর আমরা ঈদুল আজহা বিষয়ে কথা শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন। স্যার, আমার কাছে কিছু লিখিত প্রশ্ন আসছে।
আলহামদুলিল্লাহ, অনেকগুলো মোটামুটি আমরা কভার করছি, যেরকম বিদেশে কোরবানি করা। একটু প্রশ্নটা পড়ে আমি একটু দেখবেন, যারা হ্যান্ডেস করেছেন ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আমরা যারা বাইরে থাকি গ্রোসারি করতে কোরবানির নাম লিখে আসি, তারা কোরবানি করে আমাদের একদিন পরে মাংস দেয়, তখন আমরা গরিবদের, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের দিয়ে আমরা নিজেরা খাই। আমাদের এই কোরবানি হচ্ছে কিনা আর দেশে দিলে কি উত্তম বা হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, একদিন পরে যদি কোরবানি এই যে বিধান শেষ দিকে এসে যেগুলো বলছি, এগুলো হচ্ছে সুন্নাহ করা ভালো। তো একদিন পরে যদি আপনাকে এনে দেয়, আপনার কোরবানি হবে, কোনো সমস্যা নেই। এটা তো মনে করেন ক্যাটারিং সার্ভিস যেগুলো আছে, তারা অর্ডার গুলো নেই একসাথে, আর সবগুলো করতে পারবে না, তাদেরও তো লোক বলে শর্টেজ থাকে। এজন্য পুরো দিন তারা কাজ করে, পরের দিন এনে দেখা যায় ডেলিভারি দিচ্ছে। তো এটার মধ্যে সমস্যার কিছু নাই, এটা করা যেতে পারে। আর দেশে কোরবানির যেটা বলেছেন যে এখানে না দিয়ে যদি দেশে দেন, আমরা যারা আসলে বহির্বিশ্বে থাকি, আমরা দেশের সাথে একেবারে পুরা কানেকশন বিচ্ছিন্ন করে চলে আসছি এরকম না। দেশে আমাদের ফ্যামিলি আছেন, তো তাদের মধ্যে যদি আমরা কোরবানি দেই, এটাতে কোনো সমস্যা না। তবে আমি যে পয়েন্টে কথা বলেছি সেটা হচ্ছে যে কোরবানির গোশতটা নিজে খাওয়াটা হচ্ছে মুস্তাহাব। এজন্য দেশে দিলেও আমরা যাতে চেষ্টা করি, আমাদের সক্ষমতা যদি থাকে, আমরা যেখানে থাকি সেখানেও যাতে একটা দেওয়ার চেষ্টা করি আর কি। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আমাদের শাহিন ভাই প্রশ্ন করছিলেন তখন যে কাবিল কি পশু কুরবানি করছিলেন না শস্য সাদাকা করছিলেন? আচ্ছা, এই ক্ষেত্রে দুইটা পাওয়া যায়, আপনি গুড কোয়েশ্চন নিয়ে এসেছেন। তাফসীরের মধ্যে আমি দুইটা বিষয় পেয়েছি আর কি। তো কোরবানি, যেহেতু কোরবানি কেন্দ্রিক কথা হচ্ছিল, এই জন্য কোরবানির বিষয়টা মেনশন করেছি আর কি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমি আবার লিখিত আগে মিফতা ভাই আনমিউট করে প্রশ্ন করবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি একবার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিলাম আর কি, একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিলাম। তা আমাদের এখানে সমাজে প্রচলিত আছে যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলে সদকা দেয় আর কি। তা এইটা কি মানে কোনো কোরআন হাদিস সম্মত কিনা বা করবো কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি, এখানে প্রশ্ন উত্তর মানে হচ্ছে আমরা শুধু এই টপিকের ভিতরে প্রশ্ন নিব, এর বাইরে শেষের দিকে আমরা প্রশ্ন নিব আর কি ইনশাআল্লাহ। আর যদি কারো কোরবানির টপিকের বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে, এটা এখন করবেন না, লেসনের শেষ দিকে নিয়ে আমরা নিব ইনশাআল্লাহ। তো ভাই যেহেতু প্রশ্ন করে ফেলছেন, সেটা বলি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বিপদ মুসিবতকে প্রতিরোধ করে। তো এই হিসাবে এই হাদিসের উপর আমল করতে গিয়ে অনেকেই দেখা যায় বিপদ আপদ থেকে বাঁচলে সাদাকা দেন, যে আমার পরবর্তী বিপদ থেকে এটা রক্ষা করবে। তো এই হিসাবে আপনি যদি সাদাকা করতে চান, তাহলে করতে পারেন, এটার মধ্যে দোষের কিছু নাই। একজন প্রশ্ন করছেন, আমার ছেলে জব করে, ওর কি কোরবানি দিতে হবে কিনা, ওর আব্বু কোরবানি দিলে সবার জন্য কোরবানি হবে কিনা? যদি আপনি গরু বা উট কুরবানি দেন, যেখানে মনে করেন ফ্যামিলির অন্যান্য মানুষদেরকে অংশীদার করার সুযোগ আছে, তাহলে তো হয়ে যাবে। উনার একটা যেহেতু গরুতে 7টা শরীক থাকা যায়, ওনাকেও শরীক করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। আর যদি দেখা যায় যে না, আপনি ছাগল কুরবানি দিতেছেন এবং আপনার ছেলে জব করে, বলতে কি বিষয়টা জবের সাথে সম্পৃক্ত না, আর্নিং, তার সেভিংস কি পরিমাণ আছে, যদি দেখা যায় তার কি বলে আপনার ঘর ভাড়া, তারপর হচ্ছে খাবার খরচের পরে তার কাছে একটা অ্যামাউন্ট আছে, এবং যেটা হচ্ছে নেশা পরিমাণ মালের কাছাকাছি, নেশা পরিমাণ মাল ক্রস করে, তাহলে ওনার পক্ষ থেকে কোরবানি করতে হবে। তো যদি গরু কোরবানি করেন, ওনাকে শরীক করে ফেললেন, তখন ওনারা সেপারেট কোরবানি করতে হবে না। কোনো ব্যক্তি নামাজ না পড়লে তার কোরবানি হবে কি? এটা আমরা আগে বলেছি যে নামাজ ত্যাগ করার কিছু ওলামায়ে কেরামের মতে তারা মনে করেন নিয়মিত যারা নামাজ ত্যাগ করে তারা কুফরির পর্যায়ে চলে গেছে। তো ওই ব্যক্তির কোরবানির হবে না, এবং ওই ব্যক্তির সাথে কোরবানি দিলেও কোরবানি হবে না। এটা হচ্ছে কিছু ওলামায়ে কেরামের মত আর কি। আর এমনিতে যদি মনে করেন কোন মানুষ আছে যারা হচ্ছে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিচ্ছে, তা তো কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু সে যদি কোরবানি করে, তার কোরবানির আর্নিংটা ঠিকঠাক থাকে, নিয়তটা ঠিকঠাক থাকে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি শেষের দিকে আবার লিখিত গুলো নিব। অনেকে হ্যান্ড রাইজ করেন না, আমরা আরো প্রশ্ন উত্তর আছে, আমরা প্রশ্ন সবারটা নিব ইনশাআল্লাহ। আমরা এখান আমরা থেকে যে শেষের দিকে যাকে নিব নিয়ে আমরা ইনশাআল্লাহ, শেষের আলোচনা দিকে আমরা করি। জি, 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 জি। নাজমি, নাজমি আরা। আনমিউট করবেন একটু দ্রুত। তাসনিয়া, আসসালামু জি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রাহমাতুল্লাহ। জি। শাইখ, আমি প্রশ্ন করছিলাম, আমি অনেক দিন আগে, আমি যে ঈদের সময়, কুরবানির সময় আমার টাকা হাতে ছিল না, কিন্তু কুরবানির 1-2 দিন আগে আমার হাতে টাকা এসে পড়ে। কিন্তু তখন আমি জানতাম না যে কুরবানির আগে হাতে টাকা আসলে কুরবানি দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত দেই নাই। এটা কি আবার দিতে হবে? কোরবানির সময়টাতে আপনার কাছে টাকা চলে আসছে? হ্যাঁ, হ্যাঁ, কুরবানির ঈদের 1-2 দিন আগে টাকা চলে আসছে, কিন্তু আমি জানতাম না যে টাকা আসলেই তাহলে দিতেই আপনি, হবে, এটা আমার এটার জানা ক্ষেত্রে ছিল মাসালা না। হচ্ছে, আপনি সাধারণত যেটা কোরবানি দেন এই পরিমাণ টাকাটা আপনি সাদাকা করে দিলেন আর কি। একটা ছাগল সম পরিমাণ টাকাটা সাদাকা করে দিয়েন। আচ্ছা, আচ্ছা। জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। তাসনিয়া, তাসনিয়া, তাসনিয়া আচ্ছা সিটি। আমরা, হ্যাঁ, তাসনিয়া সিটি, আর যে কয়জন হ্যান্ড রাইজ আছেন আমরা তাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা চলে যাবো।
আপনাদের সবার প্রশ্ন জি নিব জি ইনশাল্লাহ, আমরা কারো প্রশ্ন বাদ রাখবো না। তাসনিয়া স্মৃতি আনমিউট করুন। আসসালামু আলাইকুম। চুল ওয়ালাইকুম আসসালাম। না কাটার যে ব্যাপারটা, সেটা কি শুধু ফ্যামিলি সবার জন্য, নাকি যার পক্ষ থেকে কুরবানি করা হবে শুধু তার জন্য? যার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তার জন্য। সাথে কি সাহেব আর এমনিতে যদি অন্যরা করলেও এখানে সব আরেকটা হবে? বিষয় হচ্ছে, জি এখানে একটা বিষয়, হ্যাঁ, যদি কেউ মনে করেন কোরবানি করতেছেন না কিন্তু এমনিতেও কেউ যদি নখ চুল পশম না কাটেন, উনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শাহেদা চম্পা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শ্রদ্ধা শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি আমি জাস্ট জানাতে চাচ্ছি, আমি আপুর অ্যাকাউন্টে 2 হ্যাঁ, তারিখে এটা আমার বলছেন, উনি কুরবানি, আমারে বলছেন। জি 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 জি, জি, ফিলিস্তিনের জন্য আপনি যেটা আহ, কি করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে ঠিক আছে, দিয়েছি। আপুর সাথে আমার আলাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে। জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ যেন আমার কুরবানিটা কবুল করেন, আর আমার হাজবেন্ড কে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন আচ্ছা, আমিন। আমার ছেলে কাজ করতেছেন, আর ওর অ্যাকাউন্টে সামান্য বেশি নাই, মানে 1,000 থেকে আরো 500 পাউন্ড বলুন আছে। তা আমার ছেলে কি কুরবানি দিতে হবে? এটার বিল কি উনি দেন? ঘর ভাড়া, আর না, ইলেকট্রিসিটি বিল, ওরা কাউন্সিল ট্যাক্স, না, এগুলা? আলহামদুলিল্লাহ ও আমার সাথে থাকেন, আর মানে জব করতেছেন, আর ও এই পরিমাণ আর কি টাকাটা আর কি সেভিং আছে, আর বিল পত্র আমি সবকিছু দিয়ে যাচ্ছি আর কি। বুঝতে পারছি। উনার, উনি যদি বিল দিতেন তাহলে উনার কত খরচ হতো এটা উনাকে একটু হিসাব করে, যদি দেখা জি যায় যে উনার কাছে সেই সময় পরিমাণ টাকা থাকে তাহলে কোরবানি করতে হবে। আর যদি দেখা যায় যে না, উনি বিল টিল দিলে দেখা যেত উনার এই পরিমাণ টাকা থাকবে না, তাহলে হ্যাঁ ওনার উপর হ্যাঁ, কোরবানি করতে হবে না। আচ্ছা আচ্ছা। বিল তো যে ছোট পরিমাণ, যেমন ফোন বিল, স্কাই বিল, লাইক হ্যাঁ, সামথিং এগুলা লাইক না, দ্যাট, এগুলো ওকে এগুলো টুকটাক। না, আচ্ছা এগুলার কথা বলতে চাই। যেমন মনে করেন উনি আচ্ছা, সাধারণত থাকতে গিয়ে উনার যে পরিমাণ কস্টিং আছে, উনি যদি বাসা ভাড়া দিতেন উনার, জি তারপর হচ্ছে উনি যদি কাউন্সিল ট্যাক্স দিতেন, উনি যদি জি ইউটিলিটি বিল দিতেন, জি এগুলা আছে উনার রেসপন্সিবিলিটিতে থাকলে যতগুলো থাকতো, এই জি, সবগুলা বিল মাইনাস করার পর যদি দেখা যায় ওনার কাছে 1000 প্লাস, তাহলে কোরবানি করবেন। আর যদি দেখা যায় নাই, আচ্ছা তাহলে জি কোরবানি করতে হবে না। জি, আচ্ছা ঠিক। ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ। আমরা জাজাক। আপনারা হ্যান্ড করে রাখেন, আপনারা হ্যান্ড করে আমি রাখেন, রেকর্ডটা আমরা। চাই, রেকর্ডটা দিয়ে ঠিক দিবেন আছে প্লিজ। আমি ঠিক আছে ইনশাল্লাহ। শুরু থেকে আর কি মিস করে ফেলেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবেন। তো এখানে আরো তিনজন দেখতেছি হ্যান্ড রাইজ করে আছেন, আমরা একটু পরে আপনাদেরকে আবার একটু আগে ইনশাআল্লাহ। আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন, আপনাদের সিরিয়াল আগে থাকবে। তো আমরা কুরবানি নিয়ে কথা শেষ করেছি, জিলহজ মাস নিয়ে কথা শেষ করেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে কুরবানি যে দিনটাতে কেন্দ্র করে আমরা করে থাকি, ঈদ উল আজহা। এই ঈদ উল আজহা কেন্দ্রিক সেপারেট কিছু কথা আছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। তো ঈদ উল আজহা কাকে বলা হয় এবং এটার উৎপত্তি কিভাবে আসলো? ঈদ মানে তো হচ্ছে খুশি, আনন্দ, এবং আবহা উদহিয়া থেকে এসেছে। উদহিয়া মানে হচ্ছে জবাই করা। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশু জবাই করা কেন্দ্রিক যে সেলিব্রেশনটা আমরা করে থাকি, এটাকে বলা হয় হচ্ছে ঈদ উল আজহা। আচ্ছা, ঈদ উল আজহা যেহেতু এসেছে, আমরা দুইটা ঈদের পরিচয়টা একটু জেনে নেই। ঈদ উল ফিত্র, ঈদ মানে হচ্ছে খুশি, ফিত্র মানে হচ্ছে ভঙ্গ করা। তো আমরা রোজা ভঙ্গ করার খুশিতে যেই উদযাপনটা করি এটাকে বলা হয় হচ্ছে ঈদ উল ফিত্র। এবং পশু পশু কোরবানি করার খুশিতে যে উদযাপনটা করি এটাকে বলা হয় হচ্ছে ঈদ উল আদহা। আবার বলছি, ঈদ মানে খুশি, ফিত্র মানে হচ্ছে ভঙ্গ করা, আর উদহিয়া মানে হচ্ছে জবাই করা। ঈদ উল ফিত্র মানে রোজা ভঙ্গ করার খুশিতে আমরা উদযাপন করছি, ঈদের দিয়ে আমরা রোজা রাখতে হবে না, এটা পুরা রোজা রেখেছি, এই রোজাটা যাতে আল্লাহ কবুল করেন সেলিব্রেশন করছি। আর পশু কবাই আল্লাহ তাআলার জন্য জবাই করতেছি, এটা কেন্দ্রিক যে সেলিব্রেশনটা করতেছি এটাকে বলা হয় হচ্ছে ঈদ উল আদহা। এটার শুরুটা কিভাবে হলো, ঈদের শুরুটা কিভাবে হয়েছে, বিভিন্ন হাদিস থেকে যেটা জানা যায় আর কি, অনুমান করা যায় যে এটা শুরু হয়েছে হচ্ছে 2য় হিজরি থেকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর রমাদান শুরু হয়েছে, রমজানের যে রোজা, যেটা আর কি রমজান শুরু হয়েছে বলতে রমজানের রোজা রাখার বাধ্যবাধকতা, এবং এরপর ঈদ আসা, তো সেখান থেকে বোঝা যায় এটা শুরু হয়েছে হচ্ছে 2য় হিজরি থেকে। এখানে একটা আম হাদিস আছে, সেটা একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পর তিনি দেখলেন এখানকার মানুষেরা দুটা দিনকে উদযাপন করতেছে। তো এই দুটা দিনকে উদযাপন করা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই 2 দিন কি করো? তখন তারা বললেন যে এই 2 দিন আমরা অনুষ্ঠান উদযাপন করি। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই 2 দিনকে পরিবর্তন করে এই 2 দিনের বিনিময়ে আর উত্তম আরো 2টি দিন দিয়েছেন সেলিব্রেশন করার জন্য। সুতরাং এই 2 দিন তোমরা করো না। একটা দিন হচ্ছে ঈদ উল ফিত্র আর একটা হচ্ছে ঈদ উল আদহা। তো এখান থেকে আমাদের আরো কিছু শিক্ষা আছে। মুসলিম সেলিব্রেশন যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নয়,
অমুসলিমদের ধর্মীয় সেলিব্রেশন বা এমনিতে আন্দাজে একটা সেলিব্রেশন নিজের মতো করে বানিয়ে এটাকে একটা ধর্মীয় রূপ দেওয়া, এরকম এগুলোতে মুসলমানদের জন্য অংশগ্রহণ করা কোনো ব্যবস্থাতেই জায়েজ নেই। এরপর আমরা গুরুত্ব, করণীয়, বর্জনীয় নিয়ে কিছু কথা বলবো। গুরুত্ব নিয়ে দেখি একটা হাদিস একটু আগে যেটা বলেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা লি আহলিল জাহিলিয়াতি ইয়াওমান ফি কুল্লি সানাতিন ইয়ালআবুনা ফীহিমা। প্রত্যেক বছর সম্প্রদায়, জাহিলি সমাজে তারা 2 দিন উদযাপন করত, খেলাধুলা করতো, ইয়ালআবুনা ফীহিমা, এই 2 দিনে তারা খেলাধুলা করতো। ফালাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, কাল কানা লাকুম ইয়াওমান তালআবুনা ফীহিমা, তোমাদের জন্য 2টা দিন ছিল, এই 2 দিন তোমরা খেলাধুলা করতে। ওয়াকাদ আবদালাকুম আল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, কিন্তু আল্লাহ তাআলা এই 2টা দিনকে পরিবর্তন করে এর উত্তম আরো 2টা দিন দিয়েছেন। একটা হচ্ছে ইয়মুল ফিতর আর একটা হচ্ছে ইয়মুল আদহা। তো এই হচ্ছে ঈদগুলো আসার ইতিহাস, কিভাবে ঈদগুলো শুরু হলো। কোরবানির ইতিহাস আমরা জেনেছি, হাবিল, আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ঈদ কিভাবে শুরু হলো, আগেও ঈদ ছিল বিভিন্ন উপলক্ষে, যেমন মুসা আলাইহিস সালামের উম্মতেরা ঈদ পালন করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে খাবার অবতরণ করতেন সেই কেন্দ্রিক, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আর আমাদের যে ঈদগুলো আছে, এই ঈদগুলোর একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদহা। এবার আসুন ঈদুল আজহা কেন্দ্রিক করণীয় কি। 1 নম্বর হচ্ছে কুরবানি দাতা 1 জিলহজ থেকে চুল, নখ, পশম কাটবেন না, এটা ওনার জন্য যদি না কাটেন অনেক সওয়াব পাবেন। আর যারা কোরবানি দিচ্ছেন না তারাও যদি না কেটে থাকেন তারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীর। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর দেয়। এটার হুকুম কি, উলামায়ে কেরাম কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নাহ। তো আল্লাহ তাকবীরটা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, অথবা আল্লাহু আকবার 3বার একটাও আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো এই তাকবীরটা প্রত্যেক ফরজ সালাতের পর ইমিডিয়েটলি আমরা এটা পাঠ করব। কখন থেকে শুরু, 9 জিলহজ ফজর থেকে শুরু, কতটুকু সময় কন্টিনিউ হবে, 13 জিলহজ আসর পর্যন্ত। এটা যাতে আমরা মিস না করি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ঈদের দিন আমরা গোসল করব, এটা সুন্নাহ। সুন্দর কাপড় পরিধান, উত্তম কাপড়, বেস্ট কাপড় যেটা আছে সেটা আমরা পরিধান করবো। এজন্য আমি নতুন কাপড় কিনতে হবে এটার কোনো বিষয় না, আমাদের কাছে যেটা বেস্ট আছে সেটাই আমরা কিনবো। আর কেউ যদি নতুন কাপড় কিনতে চান, এটার মধ্যে নিষিদ্ধ কিছু নাই। এরপর হচ্ছে সুগন্ধি ব্যবহার, আমরা আতর ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা ঈদের দিনের সুন্নাহ। ঈদের সালাত আদায় করা, ঈদের দিনের যে গুরুত্বপূর্ণ কয়েকটা ইবাদত আছে তার মধ্যে সাধারণ ঈদ কেন্দ্রিক হচ্ছে ঈদের সালাত, এবং কুরবানির ঈদ কেন্দ্রিক হচ্ছে ঈদের সালাত এবং হচ্ছে কুরবানি। আমরা ঈদের সালাত আদায় করব, একে একে ঈদের সালাত আদায় করা যায় না, সেজন্য আমরা জামাতে কোথায় আদায় করব, ঈদগাহে আদায় করবো ইনশাআল্লাহ। কোথাও যদি কোনো এলাকাতে বন্দোবস্ত না থাকে ঈদগাহ, সেখানে মসজিদে সালাত আদায় করা যাবে। এরপর হচ্ছে ভিন্ন পথে যাওয়া আসা, ঈদের সালাতের জন্য আপনি ঘর থেকে এক পথ দিয়ে বের হবেন আর এক পথে ঘুরে এসে ঢুকবেন, সেম পথটা ব্যবহার করবেন না। আপনি সামন দিক দিয়ে গেলেন, পিছন দিকে, এমন দেখা যায় আপনার ঘরের দরজাই আছে একটা, তখন আপনি ইন্টেনশন এরকম রাখবেন যে আমার যদি ঘরের দরজা 2টা থাকতো তাহলে আমি 2টা ইউজ করতাম, তাহলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ নিয়তের উপর। তারপর হচ্ছে খুতবা শ্রবণ করা, ঈদের দিন ইমাম সাহেব যে খুতবা দিবেন ঈদ কেন্দ্রিক, যে নসিহাটা করবেন, এটা আমাদের জন্য শ্রবণ করাটা আবশ্যক, আমরা যাতে এটা মিস না করি। এরপর হচ্ছে আমরা শুভেচ্ছা বিনিময় করব, আমাদের আনন্দ খুশিটা একজন আরেকজনের সাথে আমরা তাদের সাথে খুশিটা শেয়ার করবো। সাহাবায়ে কেরামগণ এটা করতেন, বা ঈদের যে মেসেজ, যেটা খুশি একজন আরেকজনের সাথে শেয়ার করা, এটা অন্যতম একটা বিষয়। এরপর হচ্ছে ঈদের সালাতের পর কিছু খাওয়া দাওয়া করা। দেখেন, এটা হচ্ছে ঈদুল আজহার সাথে করণীয়, কিন্তু ঈদুল ফিতরের ক্ষেত্রে করণীয় ছিল যে ঈদের সালাত আদায় করার আগে বেজুর সংখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন। আর ঈদুল আজহার কেন্দ্রিক হচ্ছে ঈদের সালাতের পর কিছু খাওয়া। কোনটা খাওয়া বেস্ট হচ্ছে, ঈদের সালাতের পর খাওয়া দাওয়াটা শুরু করা হচ্ছে কুরবানির, নিজের যে কুরবানির পশু যেটা, এটার মাংস দিয়ে খাওয়া দাওয়া শুরু করা। তো নামাজের পর পর এসে আপনি ইমিডিয়েট কুরবানি করে ফেললেন, কুরবানি করে একটু সময় পেটে খিদে লাগবে, স্বাভাবিক বিষয়, এটা কেটে প্রসেস করে আপনার পর্যন্ত এসে পৌঁছতে তো সময় লাগবে, কয়েক ঘন্টা লেগে যায়। তো এই সময়টা যদি আপনি না খেয়ে থাকেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ইমিডিয়েটলি কিছু খেয়ে যেতে পারেন, এটা আপনি হারাম কিছু করে ফেলছেন, বিষয়টা এরকম না। এরপরের করণীয় হচ্ছে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। দেখেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া শুধুমাত্র ঈদেই নয়, অন্যান্য সময় আমাদের জন্য আবশ্যক। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আহ একটা হাদিসে বলেন, লা লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক দুর্বলতা আছে। এই সমাজে আমরা বসবাস করি, চাচাদের সাথে মিল নাই, চাচার সাথে কথা হয় না অনেক বছর, চাচাতো ভাই, মামা, অনেকের সাথে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এই আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেই। একজন মানুষ যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চায়, আমার করণীয় হচ্ছে তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করা। এরপরও যদি রাখতে না চায়, তাহলে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জুড়ো। ওয়াফু আম্মান যালামাক,
যে ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দিচ্ছে তার সাথে তুমি উত্তম ব্যবহার করো। তো এটা যদি করতে পারেন সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি জুলুমের একটা মাফ করতে চান না, আপনার অধিকার আছে মাফ না করার। আপনি মাফ না করতে চান, কিয়ামতের দিন আপনি বিচার চাইবেন আল্লাহর কাছে, সুযোগ আছে। কিন্তু আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে একজন মানুষ আপনার সাথে, আপনার একজন আত্মীয় আপনার সাথে মিসবিহেভ করেছে, সম্পর্ক রাখতে চায় না, আপনি তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন, ঠিক বলে ভাই যা হয়েছে হয়েছে, আমি সরি, ঠিক আছে এটার জন্য। তারপরেও দেখলেন যে না, সে এটা সরি অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত না, ঠিক আছে, আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন, এরপরে আপনার কিছু করার নাই, আল্লাহ এটা আপনাকে ধরবেন না এটার জন্য। তো ঈদ কেন্দ্রিক কেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া বললাম, আমাদের খোঁজ খবর নিতে এখন মনে করেন আমরা তো যান্ত্রিক সমাজে বসবাস করি, তো একটা উপলক্ষ লাগে। তো এই উপলক্ষটাকে কাজে লাগিয়ে ঈদের যে উপলক্ষ, আমরা যাতে আত্মীয় স্বজনদের খোঁজ খবরটা একটু নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও না, আমাদের যারা পাড়া প্রতিবেশী আছেন, পাড়া প্রতিবেশী এমন কোন সময় আছে দেখা যায় আমরা কোরবানি করতেছি, আমাদের পাড়া প্রতিবেশীর একজন টাকা পয়সার অভাব, মধ্যবিত্ত ফ্যামিলি, এজন্য বাইরে প্রকাশ করে না, খুবই কষ্টে আছেন এবং কোরবানি করেন নাই। এবং সমাজের মধ্যে এটা তো মনে করেন দেখানোর মতো একটা ইবাদত, প্রকাশ্য করা যায় কে কোরবানি করতেছে না করতেছে। তো বাচ্চারা তো আর এটা বুঝে না। তো বাচ্চারা মনে করেন দেখে যে অমুক আঙ্কেল কোরবানি করতেছে, অমুক ভাই কোরবানি করতেছে, আমাদের কোরবানিটা কবে হবে? তো যে পিতা মাতা কোরবানি দেওয়ার সক্ষমতা রাখেন না, তাদের জন্য এটা যে কতটুকু কষ্টের, এটা বলে বোঝানো যাবে না কতটুকু কষ্টের তাদের জন্য। এজন্য আমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের মধ্যে কে কোরবানি দিচ্ছেন, কে কোরবানি দিচ্ছেন না, একটু খেয়াল করে, যারা কোরবানি দেন নাই তাদেরকেও যাতে আমাদের কোরবানিতে একটু শরীক করি, বুঝাতে চাই যে না, এটাও আপনার কোরবানি। আমরা একটা উম্মাহ, আল মুসলিমু আখুল মুসলিম, আমরা মুসলিম মুসলিমের ভাই, এই হিসাবে আমরা যাতে তাদেরকে শরীক করতে পারি। এবং পাড়া প্রতিবেশীর হক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া প্রতিবেশীর ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। এবং আল্লাহ রসুল বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে পাড়া প্রতিবেশী কেন্দ্রিক এত বেশি আলোচনা করতেন যে উনি মনে করছেন যে হয়তো এমন বলা হবে যে পাড়া প্রতিবেশীর আপনার সম্পদে অধিকার আছে, মানে আপনি যখন মারা যাবেন আপনার সম্পদের একটা অংশ আপনার পাড়া প্রতিবেশী পাবে, এরকম অবস্থা তৈরি হয়েছিল, এত গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা যাতে এটা দায়িত্বটা আদায় করি আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জারিদিল কুরবা ওয়া জারিদিল জুনুব, দুইটা আত্মীয়র কথা বলেছেন। জারিদিল কুরবা, জারিদিল জুনুব, একটা হচ্ছে আপনার নিকট আত্মীয়, আরেকটা হচ্ছে পাড়া প্রতিবেশী। তো এগুলোর ব্যাপারে আমরা খোঁজ খবর রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দুনিয়াটা খুবই ছোট, একজন আপনার সাথে মিসবিহেভ করছে, একজনের সাথে আমরা অনেকদিন কথা হয় না, দেখবেন দুনিয়া, আপনি চোখ বন্ধ করে ফেললে না, দুনিয়াটা নাই, শেষ, কখন যে কার চলে আসার ডাক আসে। তো এই ক্ষণিকের দুনিয়ায় কে কি বললো, কে কি করলো, কে আপনার সাথে দুশ্মনী করলো, এগুলো না দেখে আপনি আপনার মতো করে চলেন। তাদের একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন, এরপরও যদি তারা না রাখে আপনি আপনার দায়িত্ব আদায় করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ, আপনি পিস অনুভব করতে পারবেন যে না, আমি আমার চেষ্টা করেছি, সে আসে নাই, সেটা তার ব্যাপার, ঠিক আছে। এরপর হচ্ছে ঈদুল আজহার অন্যতম করণীয় হচ্ছে কুরবানি করা, এটার ব্যাপারে তো আমরা কথা বলেছি। এরপর হচ্ছে কোরবানির বর্জ্যগুলো যাতে নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করি আর কি। এটা বিশেষ করে দেখা যায় বাংলাদেশে আমরা যারা কোরবানি করি, যে কোনো জায়গায় কোরবানি করছি, এটা রক্ত টক্ত পড়ে আছে, গন্ধ পড়ে এলাকায় দেখা যায় হাঁটাচলা করা যায় না। তো আমরা যাতে এটা পরিষ্কার করি, ব্লিচিং পাউডার বা আরো যেগুলো ইউজ করে এলাকাটা যাতে পরিষ্কার করে ফেলা যায়, এটা একটু দুর্গন্ধ যাতে না ছড়ায়, বা এগুলা উঠিয়ে আমরা যাতে নর্দমা যে সকল স্থানে ফালানো হয় ওইখানে যাতে আমরা ফেলে আসতে পারি, এটা যাতে আমরা খেয়াল রাখি। এবার আসি ঈদুল আজহা কেন্দ্রিক বর্জনীয় যেগুলো করা যাবে না। এক নম্বর হচ্ছে ঈদের দিন রোজা রাখা। দেখেন, ঈদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ইনভাইটেশন, আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, এবং আল্লাহ তাআলার দাওয়াত কবুল করা আমাদের জন্য হচ্ছে আবশ্যক। এজন্য ঈদের দিন রোজা রাখাটা হারাম। এবং শুধুমাত্র ঈদের দিন না, ঈদুল আজহার পরের যে আরো 2 দিন আছে, টোটাল হচ্ছে 3 দিন, ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিকের পরবর্তী 3 দিন, এই এখানে 4 দিন, এবং হচ্ছে ঈদুল ফিতরের 1 দিন, এই 5 দিন আমরা রোজা রাখতে পারবো না। এরপর হচ্ছে ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা। অনেক মানুষ এটা করেন যে ঈদের দিন আসছে, যাই একটু পিতা মাতার একটু কবরটা জিয়ারত করে আসি। দেখেন, কবর জিয়ারত আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু যখনই আপনি কবর জিয়ারতের সময়টাকে নির্ধারিত করে ফেলবেন, তার মানে আপনি আলাদা একটা আমল চালু করতেছেন, যেটা বেদাত হয়ে যাবে। এরপর হচ্ছে ঈদের সালাত আদায় না করে শুধু আনন্দ করা। কিছু মানুষ আছে ঈদের সালাতের খবর টবর, নামাজ টামাজের খবর নাই, পোশাক আশাক পরে একেবারে অবস্থা টাইট, এরকম যাতে না হয়। এই সকল মানুষ থেকে আমরা দূরে থাকবো। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার সামনের পয়েন্ট আমরা বলবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে মুসাফা মুয়ানাকা জরুরি মনে করা। দেখেন, ঈদের কেন্দ্রিক মুসাফা মুয়ানাকা আপনি করতে পারেন এজ এ কমিউনিকেশন, কিন্তু আপনি যদি মনে করেন ঈদের দিন মানে হচ্ছে মুসাফা মুয়ানাকা করাটা আবশ্যক, এটা করা যাবে না, এটা করলে আলাদা একটা আমল শুরু হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। লোক দেখানো কুরবানি করা, এটার ব্যাপারে তো আমরা সবাই জানি, তারপরে একটু বলি। দেখেন, লোক দেখানো কুরবানি করার চেয়ে না করা ভালো। লোক দেখানো কুরবানি
করার চেয়ে কুরবানি করেন নাই, আপনি কুরবানি করেন নাই, একটা ওয়াজিব তরক করেছেন, আপনার একটা গুনাহ হবে, ঠিক আছে, কিন্তু আপনি লোক দেখানো কুরবানি করলে এই গুনাহটা ছোট শিরক হবে। সুতরাং আপনি ছোট শিরক করার চেয়ে আমাদের নিয়তগুলো খুবই পরিশুদ্ধ রাখতে হবে। কখন যে নিয়তে গরমিল চলে আসে, অমুক ভাই এত বড় গরু কুরবানি দিচ্ছে, অমুক ভাই এই এই সেই, এগুলো যাতে না হয়। গান বাজনা ব্যাহাপনা ঈদ কেন্দ্রিক আমাদের সমাজে দেখা যায় কিছু অথবা ছেলেমেয়েরা আছে না বুঝে, তারা আসলে এই বিষয়গুলো করে থাকে। সিনেমা দেখতে যায়, তারপর হচ্ছে গান বাজনার ট্রাকে করে ধুম ধুম স্পিকার স্পিকার নিয়ে বের হয়ে যায়, বা আরো যত প্রকার অশ্লীলতা আছে আর কি ঈদ কেন্দ্রিক পার্ক টার্ক এইগুলা কেন্দ্রিক, এগুলো থেকে আমরা যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখি। ঈদের আনন্দের খুশিটা আল্লাহ তাআলা উপলক্ষ করে দিয়েছেন। এই উপলক্ষটা আমরা তৈরি করিনি, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার উপলক্ষটা আমাদের আল্লাহ তাআলার মতো ইউজ করতে হবে, নিজেদের মতো আমরা যাতে এগুলো না করি। এরপর হচ্ছে বেগানা পুরুষ মহিলার অবৈধ সাক্ষাৎ। এটা দেখা যায় ঈদ কেন্দ্রিক আমরা একজন আরেকজনের বাসায় যাই, তো এই বাসায় যাওয়া আসার ক্ষেত্রে দেখা যায় একজন আরেকজনের সাথে পর্দা করা যার সাথে আবশ্যক ছিল, আমি তার সাথে বসে আমোদ ফুর্তি করতেছি। তো এগুলা যাতে না হয় আর কি। এগুলা প্রত্যেকটা পয়েন্টে ইন ডিটেলস কথা বলা যায়, আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ছোট পয়েন্টে আপনাদের নলেজে দিয়ে রাখলাম আর কি, এই বিষয়গুলো যাতে আমরা খেয়াল রাখি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনাদের যত প্রশ্ন আছে আমরা নিব। আমাদের লাইভটা অফ করে দিই ফেসবুক থেকে, তাহলে বোনেরা হয়তো প্রশ্ন করতে পারবেন উইলিংলি আর কি, তাদের ভয়েসটা অনলাইনে যাবে না ইনশাআল্লাহ।